আছে যার জন্য একটু ফিডব্যাক আসছে। সবাই একটু এখন মিউট করে রাখলে ভালো হয়। আগের দিন আমারও মনে আছে, আপনাদেরও মনে আছে নিশ্চয়ই, আপনাদের সঙ্গে একটু গল্প করার সুযোগ পেয়েছিলাম। সেখানে আমি রোটারিকে কিভাবে দেখেছি এবং আমার রোটারির কি অভিজ্ঞতা এবং রোটারি কিভাবে চলা উচিত সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়েছিল আমার বক্তব্যের পরে আপনারা সকলেই বলেছিলেন যে হ্যাঁ, অনেক কিছু নতুন আপনারা জানতে পারলেন। সেদিনই আমি বলেছিলাম যে এর পরে যদি আরেকদিন আমি সুযোগ পাই তাহলে আমি রোটারির যেগুলো নিয়ম কানুন এবং কিভাবে একটা রোটারি ক্লাব চলা উচিত, তার জন্য রোটারি ইন্টারন্যাশনাল কিভাবে সেটা রেডি করেছে তার বিস্তারিতটা আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তা আমি খুব খুশি যে আজকে আমি আবার সুযোগ পেয়েছি। তো আজকে আমি একটু ফর্মালি যেভাবে ট্রেনিং হয় বা ফর্মালি যেভাবে আমরা কোনো নতুন যখন রোটারি ক্লাব তৈরি হয় সেখানে নতুন রোটারিয়ানদের যাদের আগে রোটারি সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা নেই তাদের রোটারির যে বেসিক্স যেগুলো বোঝানোর জন্য যে পন্থায় চলি আজকে একটু সেই পন্থায় চলার চেষ্টা করব। তো তারপরে সময় থাকলে নিশ্চয়ই আমি একটু প্রশ্ন উত্তর নেব, কারণ আমার ইন্টারাকশনটা গল্প করতে সেটা আমার একটু বেশি ভালো লাগে। তো আমি বেশি কথা না বাড়িয়ে আজকে আমি একটা ফর্মাল প্রেজেন্টেশনে যাব, যে প্রেজেন্টেশনটা দেখলে এবং আমার বক্তব্যটা শুনলে আপনাদের আশা করি একটা সম্যক ধারণা হবে যে আপনারা পৃথিবীর কোন অর্গানাইজেশনের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন এবং সেই অর্গানাইজেশনটা চালাতে গেলে আপনাদের ক্লাবের সমস্ত ক্লাব, যত ক্লাব আছে পৃথিবীতে প্রায় 36,000-এর বেশি রোটারি ক্লাব, এই 36,000 রোটারি ক্লাব যেভাবে চলে একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে, একটা স্ট্রাকচার্ড একটা সেটআপের মধ্যে দিয়ে, আপনারাও কিভাবে সেই স্ট্রাকচার সেটআপের মধ্যে দিয়ে, সেই নিয়ম কানুনের মধ্যে দিয়ে কিভাবে চলবেন এবং ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, অন্যান্য যারা কমিটি মেম্বার আছেন তাদের কি দায়িত্ব এবং কি কি কমিটি থাকা উচিত সেগুলো রোটারি কি গাইডলাইন দিচ্ছে। এবং এছাড়া আমাদের যে রোটারি ডিস্ট্রিক্ট 3291 সেখানে আগামী দিনে যে বড় অনুষ্ঠান আছে সেখানে আপনাদের অনেকেই খুব উৎসাহী আমি শুনেছি আপনারা যোগদান করতে। আমি চাইবো আপনারা সকলে যোগদান করুন। সেটা ফিজিক্যাল হচ্ছে, সেই যোগদান করলে সেখানে গোটা পৃথিবী থেকে যারা দীর্ঘদিনের রোটারিয়ান, যাদের আমরা টপ রোটারি লিডার বলি, তারা সেখানে আসছেন, তারা বক্তব্য রাখবেন। সেখানেও আপনাদের কিন্তু দৃষ্টির অস্বচ্ছতাটা অনেকটা পরিষ্কার হয়ে রোটারি সম্বন্ধে ধারণাটা স্বচ্ছ হবে বলে আমার মনে হয়। তো আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, এই প্রেজেন্টেশনটা আমি দেবো। এই প্রেজেন্টেশনটা কারো নোট করার দরকার নেই বা স্ক্রিন থেকে কারো ছবি তোলার দরকার নেই। এই প্রেজেন্টেশনটা অলরেডি আমার গৌতমের কাছে শেয়ার করা আছে। আমি গৌতমকে বলবো আজকের মিটিংটা হয়ে যাওয়ার পরে এই প্রেজেন্টেশনটা আপনাদের গ্রুপে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দেবে। শেয়ার করলে কি হবে, আপনাদের কাছে এটা একটা রেডি রেফারেন্স থাকবে। এই প্রেজেন্টেশনে অনেক কিছু অন্যান্য রেফারেন্সও দেওয়া আছে। সেই রেফারেন্সের যে ডকুমেন্টস গুলো এরকম দুটো ইমেলে 16টা এবং 9টা 25টা ছোট্ট ছোট্ট ডকুমেন্ট অলরেডি আমি গৌতমকে শেয়ার করে দিয়েছি। সেখানে কি কি আছে, ক্লাব প্রেসিডেন্টের কি কাজ, ক্লাব সেক্রেটারির কি কাজ, ক্লাব ট্রেজারারের কি কাজ, ক্লাবের যে 5টা কমিটি ম্যান্ডেটরি করতে হবে রোটারি বলেছে তাদের কি কি কাজ, এদের প্রত্যেকটার একটা করে ট্রেনিং ম্যানুয়াল আছে রোটারি। সেই ম্যানুয়ালগুলো আমি সব শেয়ার করে দিয়েছি। আজকে রোটারি ইন্টারন্যাশনালের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা প্রত্যেকটা রোটারিয়ান সেই ওয়েবসাইটে আপনারা নিজেদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে সেখানে রেজিস্টার করতে পারেন। সেখানে রেজিস্টার করলে কি হবে, আপনাদের ক্লাবের যে পাতাটা ওখানে আছে সেই পাতায় আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আপনাদের প্রত্যেকটি মেম্বারের একটি করে আলাদা পেজ ক্রিয়েট করা আছে অলরেডি বাই ডিফল্ট রোটারি ইন্টারন্যাশনালের ওই ওয়েবসাইটে। এই 36,000 রোটারিয়ানের প্রত্যেকের জন্য আলাদা করে পেজ ক্রিয়েট করা আছে। আপনি আপনার পেজে গিয়ে দেখতে পাবেন যে আপনি কবে মেম্বার হয়েছেন, আপনি কি দায়িত্ব পেয়েছেন, আপনি রোটারি ফাউন্ডেশনে যে কন্ট্রিবিউট করেছেন কত টাকা কবে কন্ট্রিবিউট করেছেন তার সমস্ত ডিটেলস সমস্ত ওখানে পাবেন। যে রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন হয় সামনের বছরে, রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন হবে হিউস্টনে,
সামনের বছর হচ্ছে অনলাইনে হবে, যেটা আমাদের হওয়ার কথা ছিল সাউথ এশিয়াতেই, কিন্তু সেটা ফিজিক্যালি হতে পারছে না, অনলাইনে হবে। তারপরের বছর হবে আমেরিকাতে, হিউস্টনে। সেখানে রেজিস্ট্রেশন পর্যন্ত অনলাইনে বাড়ি বসে আপনারা করতে পারবেন। আর এখন যেহেতু গত 1 বছরই প্যান্ডেমিকের জন্য রোটারি গোটা পৃথিবীর সমস্ত কার্যকারিতাই বেশিরভাগ অনলাইনে হচ্ছে, রোটারি তাদের ওয়েবসাইটে অনলাইন ট্রেনিং মডিউল করেছে। 70টা ট্রেনিং মডিউল আছে। প্রত্যেকটা রোটারিয়ান সেই অনলাইন ট্রেনিং সেকশনে গিয়ে ঘরে বসে 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা সময় সপ্তাহে একদিন ব্যয় করে ওই ট্রেনিং মডিউলগুলো কমপ্লিট করতে পারে। এগুলো কমপ্লিট করলে রোটারি সম্বন্ধে, রোটারির কাজ সম্বন্ধে, আপনাদের নিজেদের কাজ সম্বন্ধে আপনাদের ঘরে বসেই ধারণাটা স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যাবে। এবং এই অনলাইন ট্রেনিং গুলো কমপ্লিট করলে প্রত্যেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। রোটারি ইন্টারন্যাশনাল আপনাদের নামে সার্টিফিকেট দেবে যে আপনি এই ট্রেনিং কমপ্লিট করেছেন। এবং যত ট্রেনিং কমপ্লিট করবেন রোটারি ইন্টারন্যাশনাল আপনার নামের এগেনস্টে, আপনার পেজে, আপনার এগেনস্টে পয়েন্ট দেবে। আপনি শুনলে আশ্চর্য হবেন এবং খুশি হবেন। আমাদের বন্ধু বাংলাদেশের একজন রোটারিয়ান, সে বাংলাদেশের রোটারি ক্লাবের মেম্বার। গোটা পৃথিবীতে এই 36,000 রোটারিয়ানের 12 লক্ষ যে রোটারিয়ান আছে 36,000 রোটারি ক্লাবে, বাংলাদেশের আমাদের একজন বন্ধু রোটারিয়ান, সে পৃথিবীর মধ্যে এখন নাম্বার 1 পজিশনে যাচ্ছে। সে মোর দ্যান 10,000 পয়েন্টস, সে এই 70টা ট্রেনিং মডিউলের মধ্যে যত সাব মডিউল আছে, প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে নতুন ট্রেনিং মডিউল অ্যাড করে রোটারি ইন্টারন্যাশনাল। সে প্রত্যেকটা ট্রেনিং মডিউল কমপ্লিট করে ফেলেছে। সে ডিস্ট্রিক্ট গভর্নরের ট্রেনিং মডিউল কমপ্লিট করে ফেলেছে, সে ক্লাব প্রেসিডেন্টের ট্রেনিং মডিউল কমপ্লিট করে ফেলেছে, অ্যাসিস্ট্যান্ট গভর্নরের ট্রেনিং মডিউল কমপ্লিট করে ফেলেছে। সে ডিস্ট্রিক্ট গভর্নর নয়, কিন্তু রোটারি সুযোগ দিচ্ছে আপনি প্রত্যেকের ট্রেনিং মডিউল কমপ্লিট করতে পারেন। তাহলে তার এত উৎসাহ হয়েছে, সে যেই ট্রেনিং মডিউল আসে 1 সপ্তাহের মধ্যে সেটা কমপ্লিট করে নেয়। এখন ওয়ার্ল্ডে সে ফার্স্ট র্যাঙ্কিং এ যাচ্ছে। হি ইজ অর্ডিনারি রোটারিয়ান আপনাদের মতো। এটা উৎসাহ, এটা সময় একটু দিলে দেখবেন আস্তে আস্তে যখন ঢুকে পড়বেন রোটারির মধ্যে, এটা এমন একটা মজাদার জিনিস যে একবার ঢুকলে এখান থেকে বেরোতে পারবেন। আমি তো বলি যে আমাদের যদি আমাদের ক্লাব থেকে বা ডিস্ট্রিক্ট থেকে এখন কেউ ধাক্কা দিয়ে রোটারি থেকে বের করতে চায়, আমরা ওই স্প্রিং এফেক্টের মতো, বুমেরাঙের মতো আমরা আবার ব্যাক করে চলে আসবো রোটারিতে, আমাদের বের করতে পারবে না। এখন আমাদের যদি হাতের শিরা কেটে রক্ত পরীক্ষা করে, দেখবে রক্তের মধ্যে যত সেল আছে তার মধ্যে 2-4টে রোটারি সেলও ঢুকে গেছে। তো সেটা আপনাদের সকলেরই আস্তে আস্তে হবে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করে আমি একটু একটা প্রেজেন্টেশন দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে, যাতে আপনারা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? ইয়েস ইয়েস। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট স্লাইডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এসেনশিয়াল ইনফরমেশন ফর রোটারি। ওকে, থ্যাংক ইউ। আমি এটাকে এখন ফুল স্ক্রিন করছি। তো আজকে আমরা আলোচনা করব, টপিকও তাই ছিল আজকে, যে রোটারিয়ানের জন্য কি কি এসেনশিয়াল ইনফরমেশন থাকা উচিত। এই যে সামনে লোগোটা দেখছেন, ডান দিকটা তো রোটারি লোগো, আপনারা সকলে জানেন। বাঁ দিকের লোগোটা আপনারা অনেকেই হয়তো জানেন। প্রত্যেক বছর রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, তিনি যখন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্টদের, গোটা পৃথিবীতে 525টা রোটারি ডিস্ট্রিক্ট আছে, এই 525টা রোটারি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্টদের যখন ট্রেনিং হয়, সেটা ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি আমরা বলি। এবছর ট্রেনিং হওয়ার কথা ছিল অরল্যান্ডোতে 1 সপ্তাহের ফিজিক্যাল ট্রেনিং, কিন্তু প্যান্ডেমিকের জন্য যেহেতু অ্যালাউ হয়নি, এটা অনলাইন ট্রেনিং হয়েছে 10 দিন ধরে, ফেব্রুয়ারির 1 থেকে 10 পর্যন্ত। তো সেখানে সামনের বছরের যিনি রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হবেন, তিনি আমাদের ডিস্ট্রিক্টেরই লোক, শেখর মেহতা, কলকাতারই লোক, কলকাতা মহানগর রোটারি ক্লাবের মেম্বার। তিনি রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হচ্ছেন। উনি ভারতবর্ষ থেকে 4th প্রেসিডেন্ট অফ রোটারি ইন্টারন্যাশনাল 115 বছরের ইতিহাস। এর আগে যে 3 জন হয়েছিলেন, সেই 3 জনেরও কলকাতারই লোক। তো তিনি যে থিম দিয়েছেন সেটা হচ্ছে সার্ভ টু চেঞ্জ লাইফ। তিনি যে থিম স্পিচটা দিয়েছিলেন 15 মিনিটের একটা ভিডিও, সেই ভিডিওটাও আমার মনে হচ্ছে আমি গৌতমের সঙ্গে শেয়ার করেছিলাম। হ্যাঁ, আমিও গ্রুপে দিয়ে দিয়েছি, আমি ওটা গ্রুপে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখলে যদি আপনারা 15 মিনিট শোনেন, আপনারা দেখবেন যে তিনি কি বলছেন, গোটা পৃথিবীর রোটারিয়ানকে উদ্বুদ্ধ করছেন যে আমাদের কাজটা কি, মানুষের পাশে দাঁড়ানো, সার্ভ করা। এবং উনি স্পেশাল এমফাসিস দিচ্ছেন সামনের বছরে যে গার্ল চাইল্ড, মেয়েদের যেন আমরা ভালোভাবে সার্ভ করতে পারি, গার্ল চিলড্রেনদের আমরা যেন সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। বিশেষ করে যারা আমাদের, যে সমস্ত দেশগুলো আমাদের উন্নয়নশীল দেশ যারা, তারা যেন এই কাজটা আমরা করতে পারি। তো
দেখুন রোটারি কিভাবে ইভলভ করেছে। আজকে 116 বছর রোটারি হয়েছে। যখন 1905 সালে রোটারি প্রথম শুরু হয় তখন বাঁদিকে যে প্রথম ওইটা ছিল রোটারি হুইল। তারপরে যখন প্রথমে 1905 সালে শিকাগো শহরে হয়, 2008 সাল পর্যন্ত আমেরিকাতেই রোটারি ছিল কেবল। 2010 সালে প্রথম আমেরিকার বাইরে কানাডাতে প্রথম রোটারি ক্লাব হয়। তারপরে আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে হয়। 1920 সালে প্রথম ভারতবর্ষে রোটারি আসে, রোটারি ক্লাব অফ ক্যালকাটা। গত বছর তার 100 বছর পূর্ণ হয়েছে। প্রথম রোটারি ক্লাব মেনল্যান্ড এশিয়াতে এবং ভারতবর্ষে। তো আজকে দেখুন কিভাবে আস্তে আস্তে রোটারি ইভলভ হয়ে এখন যে রোটারি হুইলটা 100 বছর পরে 115 বছরে এইখানে এসে আমরা স্থির হয়েছি। তার মানে রোটারিও কিন্তু তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করছে, আরো নতুন নতুন পথ বেছে নিচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কি করে রোটারি কন্টেম্পোরারি করা যায়, মানুষের সঙ্গে থেকে এগিয়ে চলা যায়। যার ফলে যখন রোটারি শুরু হয়েছিল তখন তো সব টেকনোলজি ছিল না। আমরা যখন রোটারিতে জয়েন করেছিলাম 25 বছর আগে, তখন ইমেলও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, অনলাইন কিছুই টুলস ছিল না। যা হতো করেসপন্ডেন্স তখন চিঠি লিখে নয় ল্যান্ডলাইন ফোন করে। কিন্তু এখন তো সব ঘরে বসে হয়ে গেছে। তো রোটারির বেসিক্স কি? যে কোনো একটা অর্গানাইজেশন, দেখুন রোটারি একটা আন্তর্জাতিক সংস্থা, তো তার কিছু নিয়ম কানুন থাকবে, কিছু গাইডলাইন থাকবে যেগুলো মেনে আমরা চলি। তো ফার্স্ট বেসিক কি? অনেকে আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ রোটারি, রোটারিটা কি? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কি বলবেন যে রোটারিটা কি? একটা রোটারির কোনো ডেফিনেশন হবে? তো অনেকে অনেক রকম বলে। রোটারি যেটা অফিসিয়াল ডেফিনেশন আছে সেটা আপনাদের দেখাচ্ছি। ডেফিনেশনটা কি? রোটারি হচ্ছে একটা নেটওয়ার্ক অফ ইন্সপায়ার্ড ইন্ডিভিজুয়ালস, পৃথিবীব্যাপী। তার মানে এখানে দেখুন এই ইন্সপায়ার্ড শব্দটার মধ্যে যদি আপনি জোর দেন যে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আমরা রোটারি ক্লাবের মেম্বার, আর রোটারি ক্লাব হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল মেম্বার, ক্লাব চার্টার পেয়েছে। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে ইন্সপায়ার্ড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ উই আর অলরেডি ইন্সপায়ার্ড, যে আমরা মানুষের সেবা করব, মানুষের সঙ্গে বন্ধুত্ব করব, সকলে মিলে একসঙ্গে কাজ করবো। এই ইন্সপিরেশনটা আছে বলে আমরা রোটারি ক্লাবে জয়েন করেছি। এবারে আমরা কারা? আমরা কি করতে এসেছি এখানে? হু ট্রান্সলেট দেয়ার প্যাশন ইনটু সোশ্যাল কজেস। অর্থাৎ আমাদের যে প্যাশন আছে যে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সেবা করব, সেইটা সামাজিকভাবে কি করে পরিবর্তন করা যায় সেই চেষ্টা করছি। চেষ্টা কেন করছি? যে আমাদের সমাজে মানুষের জীবনটা যদি পরিবর্তন করতে পারি, এইটা হচ্ছে আমাদের রোটারির মূল মন্ত্র। এবারে প্রত্যেক অর্গানাইজেশনে একটা ভিশন স্টেটমেন্ট থাকে, একটা মিশন স্টেটমেন্ট থাকে। তো রোটারির যেটা ভিশন স্টেটমেন্ট সেটা কি? দেখুন লেখা আছে এখানে যে আমরা সমগ্রভাবে সমবেতভাবে আমরা এমন একটা পৃথিবী দেখতে চাই যে সমস্ত মানুষ একত্রিত হচ্ছে, তারা সকলে মিলে এমন কাজ করছে যেটা সমাজের একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে গোটা পৃথিবীব্যাপী, আমাদের সমাজে এবং আমাদের নিজেদের মধ্যে। অর্থাৎ আমরা রোটারির কাজের মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করব, আমাদের সমাজকে সমৃদ্ধ করব এবং গোটা পৃথিবীকে সমৃদ্ধ করার চেষ্টা করব। এটা হচ্ছে রোটারি ভিশন স্টেটমেন্ট। এবারে রোটারি কি বলছে? যে প্রত্যেক ক্লাবে যেমন প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, ট্রেজারার আছে, তেমনি প্রত্যেক ক্লাবে মিনিমাম 5টা কমিটি থাকা উচিত। এটাকে রোটারি বলছে ক্লাব লিডারশিপ প্ল্যান। একটা ক্লাব কিভাবে চলবে, কি কি কমিটি? প্রথম কমিটিটা হচ্ছে মেম্বারশিপ। একটা জিনিস আমরা সবসময় বলি, রোটারি ইজ এ মেম্বারশিপ অর্গানাইজেশন। অনেকে বলেন রোটারি ইজ এ সার্ভিস অর্গানাইজেশন, সেটাও যেমন ঠিক, কিন্তু আমি বলি রোটারি ইজ এ মেম্বারশিপ অর্গানাইজেশন। আজকে রোটারির মেম্বাররাই হচ্ছে তার স্ট্রেংথ। মেম্বার না থাকলে রোটারির কোনো অস্তিত্ব নেই। সুতরাং মেম্বারশিপের জন্য আলাদা কমিটি থাকা উচিত। সেই কমিটির মূল কাজ হবে যে যারা এক্সিস্টিং মেম্বার আছেন তাদেরকে রোটারি সম্বন্ধে তাদের নিয়মিত ইনফরমেশন দেওয়া, তাদের রোটারি নলেজটা বাড়ানোর জন্য চেষ্টা করা, মাঝে মাঝে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা, ওরিয়েন্টেশন মিটিং করা, রোটারি যে জিনিসগুলো বলছে সেইগুলো তাদেরকে পাস অন করা ইনফরমেশন। প্লাস যারা প্রসপেক্টিভ মেম্বার, যারা মেম্বার হতে চান, তাদেরকে একটু রোটারি নলেজ দেওয়া, রোটারিটা কি তাদেরকে বলা, আগে থেকে বলে দেওয়া ভালো। আগে ধরে বেঁধে রোটারিটা নিয়ে এলেন, পরে বললেন ভাই 6 মাস অন্তর তোমার তো 10,000 টাকা দিতে হবে, তখন বললেন কই আগে তো বলনি, আমি ভেবেছিলাম একবার টাকা দিলেই সারা জীবন মেম্বার হয়ে যাব। এই যে প্রত্যেক মিটিং অ্যাটেন্ড করতে হবে বলে তা তো বলেনি, আমি ভেবেছিলাম যে রোটারিতে যোগদান করলে ইউএস ভিসাটা চট করে পেয়ে যাও।
তো এই ভুল ভ্রান্তিগুলো যেন না হয়, সঠিক যে কাজগুলো রোটারিয়ানদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি সেগুলো বলা হয়। এটা হচ্ছে মেম্বারশিপ কমিটির কাজ। পাবলিক রিলেশন, আজকে আমরা রোটারি যে কাজটা করছি সেটা যদি সমাজের কাছে আমরা পৌঁছতে পারি তাহলে কি হবে, রোটারি যেমন পাবলিক ইমেজটা বাড়বে, তেমনি যারা রোটারির সঙ্গে এখন সরাসরি যুক্ত নন তারা যুক্ত হতে পারেন, তারা রোটারির মেম্বার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন। তারা মেম্বার না হলেও অন্যান্য এনজিও বা আদার অর্গানাইজেশন আছেন, তারা রোটারির সঙ্গে হাতে হাত মিলিয়ে গাঁটছড়া বেঁধে তারা একসঙ্গে সমাজের জন্য কাজ করতে পারেন। সেই জন্য পাবলিক রিলেশনটা খুব জরুরি। ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন না থাকলে কোনো সংগঠন চলতে পারে না। সেই ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কি করা উচিত, যে উইকলি মিটিং আমরা করব, ক্লাবের একটা বুলেটিন বের করব, বা ক্লাবের অন্যান্য যেগুলো একটা ফেলোশিপ মিটিং হবে, কোথাও আমরা বেড়াতে যাব, একটা পিকনিক করলাম, একটা বিজয়া দিওয়ালি মিট করলাম, একটা ঈদের পরে একটা মিলন উৎসব করলাম, একটা হোলির সময় একটা মিট করলাম, নববর্ষটাকে আমরা উদযাপন করলাম, প্রত্যেক মেম্বারের জন্মদিন তার ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম। এইগুলো হচ্ছে সব ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন যে কমিটি তাদের কাজ। আজকে প্রত্যেকের জন্মদিনে বা প্রত্যেকের বার্থডেতে বা প্রত্যেকের অ্যানিভার্সারিতে যদি ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছ থেকে একটা যদি গুডউইল মেসেজ যায় বা একটা ইমেল যায়, একটা ফুলের তোড়া অনলাইনেই চলে গেল, তাহলে তারা কত খুশি হবে। এগুলো খুব সহজ কাজ, কিন্তু এগুলো করলে মেম্বারদের মধ্যে বন্ডিংটা বাড়ে, তারা খুব খুশি হন যে হ্যাঁ ক্লাবের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা আমাদের ভোলেনি, আমাদের কথাটা তারা মনে রেখেছে। 4 নম্বরটা হচ্ছে আসল সার্ভিস প্রজেক্টস। আমরা রোটারিতে এসেছি সার্ভিস করার জন্য, আমি দেখাবো যে কত রকম ভাবে সার্ভিস প্রজেক্ট করা যায়। সেই সার্ভিস প্রজেক্টের কমিটিটা খুব স্ট্রং হওয়া উচিত, যাতে আপনারা সারা বছর প্ল্যান করবেন বছর শুরুর আগেই যে সামনের বছর আপনাদের কি কি প্রজেক্ট আপনারা করতে পারেন। একটা বাজেট করবেন, সেই বাজেটে আপনারা প্রায়োরিটি ঠিক করবে যে আমরা এই জায়গায় কাজ করব। মেম্বাররা সাজেশন দেবেন যে আমি দেখেছি ওই জায়গাটা একটু দুর্বল আছে, ওই গ্রামটা দুর্বল আছে, বা এই সংগঠনটার সঙ্গে আমরা যদি কাজ করি বা সরকারের সঙ্গে মিলে যদি এই কাজটা আমরা করতে পারি। সুযোগের দরজা প্রচুর খোলা, তার 1% যদি আমরা করতে পারি সেটা একটু বড় কাজ হয়। আর দি রোটারি ফাউন্ডেশন, এটা আগের দিন আমি বলেছিলাম, এটা আমাদের নিজস্ব ফাউন্ডেশন। 1917 সালে এই ফাউন্ডেশনটা তৈরি হয় $26.5 দিয়ে। মানে সে বছর যে রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন হয়েছিল আটলান্টাতে ইউএসএতে, সেই কনভেনশন শেষ হওয়ার পরে $26.5 উদ্বৃত্ত হয়েছিল। তো তখন সে বছর যিনি রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন তিনি ভাবছিলেন ওই টাকাটা নিয়ে কি করব। তো তিনি তখন ঠিক করেন যে এটা একটা ফাউন্ডেশন করি, ওই $26.5 ফাউন্ডেশনের প্রথম টাকা হয়। আজকে আপনারা শুনলে খুশি হবেন, এই ফাউন্ডেশনের আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে মোর দ্যান $2 বিলিয়ন। প্রত্যেক বছর অ্যারাউন্ড $40 মিলিয়ন আমরা সংগ্রহ করি এবং প্রায় $40 মিলিয়ন আমরা খরচা করি। তার মূল টাকাটা আমরা খরচা করি এই সার্ভিস প্রজেক্টসে, আমাদের পোলিও ইরাডিকেশনে এবং অন্যান্য যে সার্ভিস প্রজেক্ট আছে সেখানে। গোটা পৃথিবীতে 7টা কন্টিনেন্টে আমাদের 7টা ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ আছে। আমরা পোস্ট গ্রাজুয়েট একটা মাস্টার ডিগ্রি প্রোগ্রাম চালাই অন পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। সেখানে প্রত্যেক বছর 50টি করে স্টুডেন্ট মাস্টার ডিগ্রি করে। সেই স্টুডেন্টদের 100% 2 বছরের যা কস্ট তাদের রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি থেকে সেটা আমরা রোটারি থেকে স্পন্সর করি। এছাড়া আমরা স্কলারশিপ দিই, স্টাইপেন্ড দিই, অন্যান্য নানা রকম প্রোগ্রাম করি, সেটা পরে একটু আমি আপনাদের বলবো। তো এই রোটারি ফাউন্ডেশনে আমরাই কন্ট্রিবিউট করি। $100 থেকে কন্ট্রিবিউশন শুরু করা যায়, $1000, $2000, $10,000, এবং অনেকে আছেন যারা $2,50,000 দিয়েছেন, তাদেরকে আমরা বলি আর্চ ক্ল্যাম্প সোসাইটি মেম্বার। ভারতবর্ষেই অন্তত মোর দ্যান 100 আর্চ ক্ল্যাম্প সোসাইটি মেম্বার আছেন, তারা প্রায় 2 কোটি থেকে 2 কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সিতে রোটারি ফাউন্ডেশনে ডোনেট করেছেন। আমি আগের দিন বলছিলাম ব্যাঙ্গালোরের একজন রোটারিয়ান আমাদের খুব বন্ধু রবিশঙ্কর ডাকোজু, যে 100 কোটি টাকা ভারতীয় কারেন্সিতে সে রোটারি ফাউন্ডেশনকে ডোনেট করেছে। এই যে টাকাটা আমরা ডোনেট করি সেটা কিন্তু এই সার্ভিস প্রজেক্টেই খরচা হয়। হয়তো আমরা যে টাকাটা ডোনেট করলাম সেটা বাংলাদেশের বা শ্রীলঙ্কার বা আফ্রিকার কোনো প্রজেক্টে খরচা হলো, আবার ইউএসএ, কানাডা, জাপান বা কোরিয়া রোটারিয়ানরা যেটা দিল সেটা হয়তো আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে বা পাকিস্তানের রোটারি কোনো প্রজেক্টে খরচা হলো। তো এই হচ্ছে এইভাবে আমরা কাজটা করি। নেক্সট হলো রোটারি আমাদের একটা গাইডলাইন বেঁধে দিয়েছে, আমাদের 5টা অ্যাভিনিউজ অফ সার্ভিস আছে যে সার্ভিসের সূত্রে আমরা কাজ করি। তো এই যে ক্লাব লিডারশিপ প্ল্যান, এই যে 5টা কমিটি রোটারি বলেছে, রোটারি বলছে এই কমিটিগুলো যেন মিনিমাম 3 বছর থাকে, তাহলে 3 বছরে একটা কন্টিনিউটি থাকবে। অর্থাৎ আপনারা 3 মেম্বার কমিটি করবেন,
এই যে মেম্বারশিপ, একজন অ্যাডভাইসার, একজন চেয়ারম্যান, একজন কো চেয়ারম্যান। যিনি অ্যাডভাইসার হলেন সামনের বছর তিনি যদি চলে যান কমিটি থেকে, অন্য কমিটিতে যান। যিনি চেয়ারম্যান এবছর, তিনি সামনের বছর অ্যাডভাইসার হলেন। যিনি কো চেয়ারম্যান, তিনি সামনের বছর চেয়ারম্যান হলেন। আর সামনের বছর নতুন একজন কমিটি মেম্বার আনলেন। আমরা সাজেস্ট করি যে বছর যিনি প্রেসিডেন্ট, চেয়ারম্যান তিনি ঠিক করুন কে হবেন। সামনের বছর যিনি প্রেসিডেন্ট হবেন, এটা আগে থেকে ঠিক করা দরকার। রোটারি 2 বছর আগে ঠিক করে যে সামনের বছরে প্রেসিডেন্ট কে হবে, তারপরের বছর প্রেসিডেন্ট কে হবে। ইভেন এই যে টোটাল বোর্ড গঠন হবে, সেই বোর্ডটা বছর শুরুর 6 মাস আগে গঠন করার নিয়ম। অর্থাৎ সামনের বছর জুলাই, রোটারির বছর শুরু হয় জুলাই, 1 জুলাই থেকে 30 জুন। অর্থাৎ 1 জুলাই যে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবে, যে নতুন কমিটি দায়িত্ব নেবে, ডিসেম্বর মাসের মধ্যে, তার আগে 6 মাস আগে ডিসেম্বর মাসের মধ্যে একটা রোটারি ক্লাবের সেই পুরো কমিটি ফর্ম হয়ে যাওয়ার কথা। আপনাদের নতুন রোটারি ক্লাব এবছর সেটা সম্ভব হয়নি, কিন্তু সামনের বছরের জন্য এটা করে ফেলা দরকার। তবে আমি সাজেস্ট করবো এবছর যেহেতু বছরের মাঝপথে আপনারা ক্লাব চালু করেছেন, এবছর যে এন্টায়ার কমিটিটা আছে সামনের বছর তারাই যেন কন্টিনিউ করেন। কারণ এবছর তো 12 মাস কাজ করতে পারবেন না, আর এবারে প্যান্ডেমিকের জন্য ফিজিক্যাল মাঠে নেমে কাজ করার সুযোগটাও অতটা আপনারা পাবেন না। তো এই কমিটিটা যেন সামনের বছর থাকে। তো এই 5টা অ্যাভিনিউজ অফ সার্ভিসে আমরা কাজ করি। ক্লাব সার্ভিসটা হচ্ছে তাই, ওই যে মেম্বারশিপ, পাবলিক রিলেশন, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো ক্লাব সার্ভিসের মধ্যে পড়ে। ভোকেশনাল সার্ভিসে কি বলছে যে আমাদের যারা রোটারিতে জয়েন করেছি প্রত্যেকের আমাদের একটা ভোকেশন আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ অন্যান্য এনজিওতে আছেন, কেউ হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, নানা রকম ভাবে তারা কোনো না কোনো প্রফেশনে যুক্ত। ভোকেশনাল সার্ভিসে বলছে যে কোনো রোটারিয়ান যে রোটারি ক্লাবে জয়েন করেছে, সে তার ভোকেশন এবং প্রফেশনটা যেন রোটারি স্কুল যোগ হলো, সেখানে গিয়ে একটু ভলেন্টিয়ারলি গিয়ে সপ্তাহে একদিন পড়ালেন, বা অ্যাডাল্টদের পড়ালেন, স্কুল ছুট বাচ্চাদের পড়ালেন, এই সুযোগটা ভোকেশন সার্ভিসটা তো ওই যে সার্ভিস প্রজেক্ট যেটা আমরা করছি বা এক দেশের রোটারিয়ানরা ফ্যামিলি নিয়ে অন্য দেশে এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে পারেন, এক দেশের স্টুডেন্টরা অন্য দেশের ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতে পারেন, এটাকে আমরা ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম বলি। শর্ট টার্ম হয়, লং টার্ম হয়, এগুলো সব ইন্টারন্যাশনাল সার্ভিসের মধ্যে পড়ে। ইউথ সার্ভিসটা কি? রোটারি কিন্তু ভীষণ চায় যে আমাদের নেক্সট জেনারেশনকে রেডি করতে, যার জন্য রোটারির দুটো ইউথ উইং আছে। একটাকে আমরা বলি রোটারঅ্যাক্ট, অর্থাৎ রোটারি ইন অ্যাকশন। 18 থেকে 30 বছরের মধ্যে যারা ইয়ং ইন্ডিভিজুয়াল, তারা রোটারঅ্যাক্ট ক্লাবে জয়েন করতে পারে। সেটাও রোটারি ক্লাবের মতোই, তাদেরও আলাদা কনস্টিটিউশন বাইল আছে, তাদেরও রোটারি ইন্টারন্যাশনাল চার্টার দেয়, এবং তারাও সার্ভিস প্রজেক্ট করবে, তাদেরও একটা ছোট্ট ফিজ আছে, রোটারির মতো নয়, অনেক কম। সেটা কোনো রোটারি ক্লাব স্পন্সর করে এবং রোটারিয়ানরা তাদেরকে একটু নার্চার করে। এরা হচ্ছে আইদার কলেজের স্টুডেন্ট অথবা ইয়ং প্রফেশনালস, যারা পড়ে যখন নিজের পায়ে দাঁড়াবে, রোজগার করবে, তারা কিন্তু রোটারি ক্লাবে জয়েন করে। দে আর অল ফিউচার রোটারিয়ানস। আর ইউথ সার্ভিস আরেকটা আছে, আমরা বলি ইন্টারঅ্যাক্ট ক্লাব, অর্থাৎ 12 থেকে 18 বছরের মধ্যে যাদের বয়স, একদম ইয়ং, স্কুলে পড়ে। এটা নর্মালি ইনস্টিটিউশন বেসড হয়, কমিউনিটি বেসড হতে পারে। রোটারঅ্যাক্ট ইনস্টিটিউশন বেসড হয়, কলেজ বা ইউনিভার্সিটিতে রোটারি ক্লাব হতে পারে, বা লোকাল কমিউনিটি বেসড রোটারি ক্লাবের মতো হতে পারে। তো ইন্টারঅ্যাক্ট ক্লাব দেখেছি মেনলি স্কুল বেসড হয়। আপনাদের ক্লাবও কিন্তু চাইলে রোটারঅ্যাক্ট ক্লাব তৈরি করতে পারে, ইন্টারঅ্যাক্ট ক্লাব তৈরি করতে পারে। এগুলো হচ্ছে ইউথ সার্ভিস। আরেকটা ইউথ সার্ভিসের প্রোগ্রাম আছে, আমরা বলি রায়লা, RYLA, রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ডস। যেভাবে আমাদের ইয়ং লাইফে আমরা যারা এনসিসি করেছি বা অন্যান্য করেছি, আমরা 3-4 দিন ক্যাম্পে থেকে ট্রেনিং নিতাম, এই রায়লাটা হচ্ছে তাই। ইয়ং ছেলেমেয়েরা তারা 2-3 দিন ক্যাম্পে থাকবে, সেখানে রোটারিয়ানরা এবং অন্য লিডার্স ইন দ্য সোসাইটি তারা ওখানে গিয়ে তাদেরকে লিডারশিপ সম্বন্ধে, তাদের ভবিষ্যতে তাদের দেশের প্রতি দায়িত্ব সম্বন্ধে, তাদের অন্যান্য যেসব গুণ আছে, তাদের এক্সটেম্পো স্পিচ হোক, তাদের ডিবেট হোক, কালচারাল প্রোগ্রাম হোক, তাদের গ্রুপ অ্যাক্টিভিটি হোক, এই নিয়ে রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম হয় আমাদের। এটা খুব ভালো হয়, এটা ইউথ সার্ভিসের মধ্যে পড়ে। তো এইগুলো রোটারি আমাদের কাজগুলো করতে বলছে। যেমন আমি ভিশন স্টেটমেন্ট বললাম, তেমনি রোটারি ইন্টারন্যাশনাল এবং রোটারি ফাউন্ডেশনের দুটো মিশন স্টেটমেন্টও আছে। একই ভিশন স্টেটমেন্ট এবং মিশন স্টেটমেন্টে খুব একটা তফাৎ নেই। রোটারি ফাউন্ডেশন বা রোটারি ইন্টারন্যাশনালের কোনো তফাৎ নেই, কিন্তু আলাদা আলাদা করে আছে। যে আমরা
আমাদের ফেলোশিপের মধ্যে দিয়ে মানুষের সবাই মিলে একসঙ্গে আমরা আমরা বিজনেস প্রফেশনাল কমিউনিটি লিডার, আমরা ইন্টিগ্রিটি এবং অ্যাডভান্স ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, গুডউইল এবং পিস ক্রিয়েট করব। আমাদের আলটিমেট কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল এবং রোটারি ফাউন্ডেশন দুজনেরই আলটিমেট এম হচ্ছে যে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা। কিভাবে শান্তি ফিরিয়ে আনবো? না আমার পেটে ভাত না থাকলে, মাথার উপরে ছাদ না থাকলে, পরনে কাপড় না থাকলে তো আমার শান্তি নেই। কেবল দুটো দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিলেই তো আর শান্তি হয় না। সুতরাং আমাকে সেই জন্য এই ভাত কাপড় বাসস্থানের ব্যবস্থা করা, সেটাই আমাদের মূল কাজ, যে যারা একটু সমাজের দুর্বল শ্রেণী তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই সুবিধাগুলো করে দেওয়া। এইটা এবং কি ওই যে ইমপ্রুভমেন্ট অফ হেলথ, আপনি ফাউন্ডেশনে দেখুন, ইমপ্রুভমেন্ট অফ হেলথ, সাপোর্ট অফ এডুকেশন অ্যান্ড অ্যালিভিয়েশন অফ পভার্টি, স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র দূরীকরণ, এই তিনটে করে দিলেই তো কাজ হয়ে গেল। সেইটাই আমাদের চেষ্টা। আর আমাদের 5টা কোর ভ্যালু আছে যেটা আমরা খুব বিশ্বাস করি। প্রত্যেকটা রোটারিয়ান এই 5টা কোর ভ্যালু মেনে চলি আমরা। কোর ভ্যালু কি? একটা হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ মানে কি? ওই যে বললাম, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব করা, তাদের পাশে দাঁড়ানো। আগের দিনে আমি একটা গল্প করেছিলাম যে আমি যা পেয়েছি তার থেকে বেশি যেন আমি দিতে পারি, আর আমি যেন অ্যাভেলেবেল হই, আমি যেন ডিপেন্ডেবল হই। তো সেটা ফেলোশিপের মাধ্যমে। ইন্টিগ্রিটি 100%, আমাদের ইন্টিগ্রিটি থাকা উচিত, মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাখে, সেটা যেন আমাদের প্রত্যেক রোটারিয়ানে থাকে। ডাইভার্সিটি কি? একটা রোটারি ক্লাবে যদি 50 জন মেম্বার থাকে, সেই 50 জন অন্তত 30টা ডিফারেন্ট প্রফেশন থেকে এসছে। এটাই হলো ডাইভার্সিটি। সমস্ত প্রফেশনের লোক এক ছাতার তলায় একটা রোটারি ক্লাবে, একটা রোটারি সংগঠনের মাধ্যমে। সার্ভিস তো নিশ্চয়ই, সেটাই আমাদের মূল কাজ। সার্ভিস অ্যাবাভ সেলফ আমাদের মোটো, সেটা আমরা সবসময় করি। আর লিডারশিপ, আমি নিজেকে দিয়ে বলতে পারি, আমি যখন রোটারিতে জয়েন করি তখন আমার যা লিডারশিপ কোয়ালিটি ছিল, রোটারি আমাকে বহু সুযোগ দিয়েছে টপ ওয়ার্ল্ড ক্লাস লিডারদের সঙ্গে মেলামেশা করা, ভাব বিনিময় করা, তাদের সঙ্গে মতের বিনিময় করে তাদের কাছ থেকে শেখা। সুতরাং আমি বলতে পারি আমার লিডারশিপ স্কিল গত 25 বছরে অনেক উন্নত হয়েছে, যেটা হয়তো রোটারিতে না যোগদান করলে আমার পক্ষে সম্ভব হতো। এবারে আমরা কি চাই? রোটারি স্ট্রাকচারটা হচ্ছে কি? রোটারি, আপনারা প্রত্যেকে রোটারি ক্লাবের মেম্বার, এটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেল। ক্লাবের পরে হচ্ছে রোটারি ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের এই যে ডিস্ট্রিক্ট 3291, আপনার রোটারি ক্লাব যে ডিস্ট্রিক্টের সদস্য, এই ডিস্ট্রিক্টে এখন 161টা রোটারি ক্লাব আছে। এই ডিস্ট্রিক্টের যে লিডার, সে হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর, সেও 1 জুলাই দায়িত্ব নেয়, 30 জুন অবধি থাকে। আমাদের এবছরের ডিস্ট্রিক্ট গভর্নর সুদীপ মুখার্জি, তার পরের বছরের ডিস্ট্রিক্ট গভর্নর প্রবীর চ্যাটার্জি, তার পরের বছর ডিস্ট্রিক্ট গভর্নর অজয় কুমার ল, তার পরের বছরের ডিস্ট্রিক্ট গভর্নর 2023-24-এর ডিস্ট্রিক্ট গভর্নরও আমাদের ইলেক্টেড হয়ে গেছে হীরালাল যাদব। এই যে 3 বছর আগে থেকে ডিস্ট্রিক্ট গভর্নর ইলেকশন হয়, কেন হয়? তাদেরকে কেবল ক্লাবে নেমন্তন্ন করে খাওয়ানোর জন্য তো নয়, এই 3 বছর তাদেরও ট্রেনিং পিরিয়ড। তারা এই 3 বছর রোটারি অ্যাক্টিভিটি দেখবেন, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে তারা যোগদান করবেন, তাদের স্কিল ডেভেলপ করবেন, তাদের থিঙ্ক প্রসেসটাকে স্ট্রেট করবেন এবং বিভিন্ন রোটারিয়ানদের মতামত দেবেন। তাদের বছরে তারা কি কাজ করবেন এই সমস্ত রোটারি ক্লাব এবং রোটারিয়ানকে নিয়ে, তার রোডম্যাপটাকে তারা তৈরি করবে। এবারে ডিস্ট্রিক্টের উপরে হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। সেই রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, তিনিও 1 বছর, 1 জুলাই থেকে 30 জুন তার কার্যভার, এবং তার আন্ডারে একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, 17 জন মেম্বার বোর্ডের, গোটা পৃথিবী থেকে রিপ্রেজেন্টেশন হয়, এবং রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ইলেক্ট। রোটারি ইন্টারন্যাশনাল এবারে প্রেসিডেন্ট হচ্ছে জার্মানি থেকে হোলগার ন্যাক, পরের বছর প্রেসিডেন্ট ইন্ডিয়া থেকে শেখর মেহতা, তারপরের বছর প্রেসিডেন্ট কানাডা থেকে জেনিফার জোন্স। রোটারি 116 বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট রোটারি ইন্টারন্যাশনাল, জেনিফার জোন্স কানাডা। এবং তারপরের বছর যিনি প্রেসিডেন্ট হবে সেটা ওই সেপ্টেম্বর মাসেই ইলেকশন হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে, ওটাও 3 বছর আগে হয়ে যায়। তাদেরও একটা ট্রেনিং পিরিয়ড থাকে, তারাও ঠিক করেন কি করবে। সবচেয়ে মজার কথা হলো এই যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, প্রায় 2.5 থেকে 3 বছর তার বিজনেস বা প্রফেশন বা চাকরি সব বন্ধ। রোটারি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর 2.5 বছর 3 বছর, খালি রোটারি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর তার টার্ম হচ্ছে 2 বছর, বাকি সবার টার্ম 1 বছর, ডাইরেক্টরের টার্ম 2 বছর। সুতরাং ডাইরেক্টর ইলেক্ট থেকে শুরু করে এই 3 বছর তাদেরও ব্যবসা বাণিজ্য ডকে ওঠে। ডিস্ট্রিক্ট গভর্নর 2 বছর প্র্যাকটিক্যালি তার ব্যবসা বাণিজ্য করা খুব শক্ত। ক্লাব প্রেসিডেন্টেরও একটু তো ক্ষতি হয় যদি ভালো করে কাজ করতে চায়, কিন্তু এদের কাউকেই রোটারি ইন্টারন্যাশনাল কিন্তু 1 পয়সা মাইনে দেয় না। এরা কিন্তু নিজের পকেটের পয়সা খরচা করে, নিজের সময় ব্যয় করে, নিজের বুদ্ধি করে তারা এই সমাজসেবামূলক কাজটা করে। খালি রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টকে কি করে, তার যে অ্যাকচুয়াল ট্রাভেল
যে এক্সপেন্সেস সেটাকে রিইম্বার্স করে। ডিস্ট্রিক্ট গভর্নরের যে অ্যাকচুয়াল ট্রাভেল তার একটা পার্ট রিইম্বার্স করে। ইভেন ডিস্ট্রিক্ট গভর্নর তার যে 2 বছর ধরে অফিস চালায়, অফিসের স্টাফ, অফিসের ভাড়া, তার আলো পাখা ইলেকট্রিকের বিল, তার একটা পয়সা রোটারি ইন্টারন্যাশনাল দেয় না, সেগুলো সব তাকে নিজেকে খরচা করতে হয়, কিন্তু আমরা আনন্দ করে করি। তো এই যে ক্লাব, রোটারি ক্লাব যদি ভাইব্রেন্ট না হয়, ক্লাব যদি অ্যাক্টিভ না হয়, ক্লাব যদি কাজ না করে, ডিস্ট্রিক্ট গভর্নরে কিছু করতে পারবে না, রোটারি ইন্টারন্যাশনাল ডাইরেক্টরও কিছু করতে পারবে না, রোটারি ইন্টারন্যাশনালও কিছু করতে পারবে না। ক্লাব ভালো কাজ করলে ক্লাব প্রেসিডেন্ট যেমন সুনাম হবে, সব ক্লাব ভালো কাজ করলে ডিস্ট্রিক্ট গভর্নর সুনাম হবে, সব ডিস্ট্রিক্ট গভর্নর ভালো কাজ করলে ডাইরেক্টরের সুনাম হবে, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের সুনাম হবে। তাহলে ভাইব্রেন্ট ক্লাব হতে গেলে কি কি থাকা দরকার? ফার্স্ট হচ্ছে মেম্বারদেরকে এনগেজ করতে হবে, সব মেম্বারকে ইনভলভ করতে হবে, মিনিংফুল প্রজেক্ট ভাবতে হবে, সব মেম্বারকে দায়িত্ব নিতে হবে যে প্রত্যেকে কিছু কিছু কাজ করবে, নতুন আইডিয়া মাথা লাগাতে হবে। যারা পুরনো রোটারি ক্লাব, কেউ হয়তো শুধু এডুকেশনে কাজ করছে, কেউ হয়তো শুধু হেলথে কাজ করছে, কেউ হয়তো শুধু ওয়াটার স্যানিটেশনে কাজ করছে, তার মানে সারা জীবন কি সেই ক্লাব সেই কাজ করে যাবে? না, নতুন আইডিয়া ডেভেলপ করতে হবে। যে লাইনে আমরা কাজ করিনি কিন্তু নিড আছে, কমিউনিটি চাইছে এই লাইনে এই কাজটা হোক, সেই কাজ নতুন ভাবতে হবে, লং রেঞ্জ প্ল্যান করতে হবে, অ্যানুয়াল গোল ঠিক করতে হবে। অর্থাৎ আগামী 12 মাস কি কাজ করবেন, 2 ভাগে ভাগ করুন, প্রথম 6 মাস এই করবো, পরের 6 মাস এই করবো, কিন্তু একটা লং রেঞ্জ প্ল্যান করতে হবে। যে বললাম মিনিমাম 3 বছরের কমিটি হবে, 3 বছরের একটা লং রেঞ্জ প্ল্যান করতে হবে যে আগামী 3 বছর আমার ক্লাবের রিসোর্স অনুযায়ী এইভাবে আমি কাজ করব। যে মিটিং গুলো হবে সেই মিটিং গুলো যেন ইন্টারেস্টিং মিটিং হয়, ওয়ান ওয়ে ট্রাফিক না হয়, খালি প্রেসিডেন্ট সেক্রেটারি বলে গেল, বাকিরা হাঁ করে শুনলো। এখন তো অনলাইন মিটিং হচ্ছে, ফিজিক্যাল মিটিং এ ক্লাব ভেন্যুতে এলেন, চা সিঙ্গারা খেলেন, বাড়ি চলে গেলেন, কোনো মেম্বাররা কোনো ইন্টারেস্ট পাবে না। প্রপার কমিউনিকেশন প্ল্যান থাকা উচিত, যেটা গৌতম বলছিল, যেটা মঞ্জুর ভাই বলছিলেন, যে আমরা আপনাদের যা যা বক্তব্য আপনারা আমাদের জানাবেন, আমরা সেগুলো ক্লাব মিটিং এর আগে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করব। খুব ভালো, এটাই হওয়া উচিত। এইবারে কন্টিনিউটি ইন লিডারশিপ, ওই যে বললাম পরের বছর কে প্রেসিডেন্ট হবে, পরের বছর ভোট কি হবে, কে কন্টিনিউ করবে, যে ভালো কাজ করছে আরেক বছর আগায় যায় কিনা, এটা করা উচিত। প্রত্যেক রোটারি ক্লাবের নিজস্ব কনস্টিটিউশন এবং বাইল থাকা বাধ্যতামূলক। রোটারি ইন্টারন্যাশনাল থেকে একটা স্ট্যান্ডার্ড কনস্টিটিউশন এবং রেকমেন্ডেড বাইল তারা অলরেডি ফ্রেম করে পাঠিয়েছে, সেটা আমি অলরেডি গৌতমকে মেল করে দিয়েছি। সেটা কোনো মিটিং এ আপনারা আলোচনা করবেন। আপনাদের ক্লাবের কনস্টিটিউশন এবং বাইলর কপি প্রত্যেক মেম্বারের কাছে থাকা উচিত। আপনারা প্রত্যেকে পড়ে দেখবেন ক্লাবের কনস্টিটিউশন এবং বাইল কি, কেননা আপনারা চাঁদা দিচ্ছেন, ভবিষ্যতে চাঁদা দেবেন আপনার ক্লাবকে, রোটারি ইন্টারন্যাশনাল মেম্বার আপনার ক্লাব, তার জন্য। তা আপনি যখন চাঁদা দিচ্ছেন, আপনি গর্ব করে বলছেন যে আমি একটা আন্তর্জাতিক সংস্থার সদস্য, তা আপনার রাইট আছে জানবার হোয়াট ইজ ইউর রাইট অ্যান্ড প্রিভিলেজ, যে রোটারি আপনার কাছে কি কি আশা করে, কি কি দায়িত্ব আপনার আছে, কি করবেন এবং কি করবেন না, এটা কনস্টিটিউশনে বলা আছে। বাইলসে কি বলা আছে, আপনার ক্লাবের কতজন ডাইরেক্টর হবে, আপনার ক্লাবের বছরে চাঁদা কত হবে, আপনি সারা বছরে কটা মিটিং করবেন, কোথায় করবেন, এইগুলো সব বাইলতে বলা আছে। সেগুলো বাইলতে কিছুটা আপনারা নিজেরা ডেভেলপ করতে পারেন। এই আর ডেভেলপ রিলেশনশিপ উইদিন দ্য ক্লাব, সেটা খুব দরকার। আর যে সমস্ত নতুন মেম্বার, সব মেম্বারে তো সমানভাবে ইন্টারেস্টেড হন না, অনেকে একটু ঘুমন্ত মেম্বার থাকেন, তাদের একটু আবার চাগাতে হয়। তো তাদেরকে একটু দায়িত্ব দিলে, একটু লিডারশিপ দায়িত্ব দিলে তারা কিন্তু আবার ঘুমন্ত থেকে তারা জাগ্রত হয়ে যায়, সেটা আপনাদের দেখা উচিত। আমি বলছিলাম আমাদের মোটো হচ্ছে সার্ভিস অফ সেলফ। তার আগে রোটারি যখন প্রথম হয় তখন রোটারি একটা মোটো ছিল, সেই মোটোটা কি তখন ছিল, হি প্রফিটস মোস্ট হু সার্ভস বেস্ট। তো হিটা দে হয়ে গেল কেন, সেটা 1985 সালের পরে হলো। আপনারা শুনলে আশ্চর্য হবে, 1905 সালে রোটারি হয়, প্রথম 80 বছর রোটারি কনস্টিটিউশনে ছিল যে মেয়েদেরকে রোটারি ক্লাবের মেম্বার করা যাবে না। 1985 সালে আমেরিকার একজন রোটারিয়ান, তিনি একটা ক্লাবের সদস্য চেয়েছিলেন মহিলা, তাকে ক্লাব সদস্য করেও রোটারি ইন্টারন্যাশনাল আপত্তি করেছিল বলে চাঁদা নেয়নি, তাকে বের করে দিয়েছিল। সে আমেরিকান সুপ্রিম কোর্টে মামলা করে সে মামলা জেতে, এবং জেতার পরে 1990 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে জেন্ডার বায়াস করা চলবে না। যেমন রোটারিতে কোনো রকম ভাবে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমাদের, কোনো রিলিজিয়াস অ্যাফিলিয়েশন আমাদের নেই, তেমনি কোনো রকম জেন্ডার বায়াস করা যাবে না, সমস্ত জেন্ডার রোটারিতে মেম্বার করা যাবে। তো সেই 1990 সাল থেকে রোটারিতে মহিলারা মেম্বার হতে পারে। যখন মহিলারা মেম্বার হলে তখন এটা চেঞ্জ হয়ে গেল, তখন এগুলো দে প্রফিট মোস্ট হু সার্ভ বেস্ট। এবারে আমাদের রোটারির কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে প্রত্যেক অর্গানাইজেশনের,
রোটারিরও স্ট্র্যাটেজিক প্রায়োরিটি আছে আর কিছু অবজেক্টিভ আছে। আগে 3টে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি ছিল, গত বছর থেকে সেটা একটু অ্যামেন্ড করে 4টে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি করা হয়েছে। কি কি স্ট্র্যাটেজিক প্রায়োরিটি? এগুলো গাইডলাইন, এগুলো ফলো করে আপনারা আপনাদের মতো করে নিজেদের কাজটা করতে পারেন। প্রথম স্ট্র্যাটেজিক প্রায়োরিটি, ইনক্রিজ আওয়ার ইম্প্যাক্ট, অর্থাৎ আমরা এমন কাজ করব যাতে সমাজে আমাদের ইম্প্যাক্টটা বাড়ে। পোলিও আমাদের সবচেয়ে বড় কাজ, পোলিওর মাধ্যমে আমাদের ইম্প্যাক্ট অলরেডি অনেক বেড়েছে। আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা ইম্প্যাক্টটা বাড়াতে পারি। আর কি, আমরা যে কাজটা নেবো সেটা যেন আমরা অ্যাচিভ করতে পারি, মাঝপথে ছেড়ে দেবো না। আর যে কাজটা আমরা করলাম সেটা মেজার করা উচিত, আমাদের মেজারের ক্রাইটেরিয়া আছে, গাইডলাইনও আছে, যে সেটা কতজন মানুষের কিভাবে উপকৃত হলো, তাহলে তার পরের প্রজেক্টটা সেভাবে আমরা ভাবতে পারি। দ্বিতীয় কি বলছে, এক্সপ্যান্ড আওয়ার রিচ। আমরা এবছর যদি 10 কিলোমিটার এলাকার মধ্যে কাজ করি, সামনের বছর সেটা যেন 20 কিলোমিটার হয়, তারপরের বছর 50 কিলোমিটার হয়। অর্থাৎ আমরা যেন গ্রো করতে পারি, নতুন নতুন অ্যাভিনিউজ অফ সার্ভিস ক্রিয়েট করতে পারি, নতুন চ্যানেল ওপেন করতে পারি, আর আমাদের মধ্যে যেন ওপেননেসটা থাকে। যে কোনো সাজেশন, যে কোনো আইডিয়া, প্রথমেই একজন মেম্বার আইডিয়া নিয়ে এলো, তোমার আইডিয়াটা এটা হয় নাকি, প্রথমেই তারটা যদি আপনি না করে দেন, সে মেম্বার কিন্তু মনে বড় কষ্ট পাবে, যে দেখেছো ওরটা মন দিয়ে শুনলো, আমারটা শুনলো না, তিনি দুঃখ পাবেন, হয়তো ভাবলেন দূর আমার কথাই শোনে না, আমার আর মেম্বার থেকে কি হবে। তো ওপেননেসটা থাকা উচিত, প্রত্যেকের কথা গুরুত্ব দিয়ে শুনবেন, এবং হয়তো তিনি যে সাজেশন দিলেন সেটা এবছর করতে পারলেন না, হয়তো পরের বছর পারবেন বা তার পরের বছর পারবেন, সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। আর অ্যাওয়ারনেস, রোটারি কি কি চাইছে, কি নতুন জিনিস আনছে, সেগুলো সব মেম্বারদের অ্যাওয়ার করা দরকার। এনহ্যান্স পার্টিসিপেশন এনগেজমেন্ট, অর্থাৎ প্রত্যেক, যে বারবার বলছি, প্রত্যেক মেম্বারের পার্টিসিপেশন, তার সাপোর্ট ডেভেলপ করা, তাকে অফার করা এবং তাকে অপরচুনিটি প্রোভাইড করা। লাস্ট কি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নতুন এনেছে, ইনক্রিজ আওয়ার এবিলিটি টু অ্যাডাপ্ট, অর্থাৎ নতুন কিছু সেটা গ্রহণ করার মতো যেন আমাদের মানসিকতা থাকে, সেই একটা কালচার তৈরি করা ক্লাবের মধ্যে, মেম্বারশিপের মধ্যে। আর যে কাজটাই করা সেটা প্রপারলি স্ট্রিমলাইন করা, হ্যাফাজেটলি না করা, একটা রোডম্যাপ তৈরি করে কাজটা করা, আর যে কাজটা করছি তার পিরিয়ডিক্যাল রিভিউ করা। এই কাজটা করেছি, এটা কি বেশি রিস্ক নিয়ে ফেলেছি, এতে কি আমাদের লস হচ্ছে, আমাদের কি গুডউইলের জায়গায় ব্যাডউইল ক্রিয়েট হচ্ছে, এটা কি আমরা এই কাজটা করবো না করবো না, ছেড়ে দিয়ে নতুন কিছু করব কি, এইগুলো পিরিয়ডিক্যালি ভাবা উচিত। এবারে আমরা কোন কোন এরিয়ায় কাজ করব। রোটারির এখন, আগে 6টা এরিয়া ছিল, এখন হচ্ছে 7টা এরিয়াস অফ ফোকাস আছে। কি কি? একটা হচ্ছে পিস বিল্ডিং অ্যান্ড কনফ্লিক্ট প্রিভেনশন, যেটা আমি বলছিলাম যে আমাদের পিস সেন্টার, পিস ইউনিভার্সিটি আছে, পিস ইনিশিয়েটিভ, এখনো পর্যন্ত মোর দ্যান 1000 পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার বেরিয়েছে ওই 7টা ইউনিভার্সিটি থেকে গত 12 বছরে। বিভিন্ন কান্ট্রির গভর্নমেন্ট তাদেরকে এমপ্লয় করে উইথ হাই স্যালারি, তারা উইদিন দ্য গভর্নমেন্ট, উইদিন দ্য কান্ট্রি অর বিটুইন দ্য টু কান্ট্রিজ, এই যে কনফ্লিক্ট হয়, ওরা পিস নেগোসিয়েটর হিসেবে কাজ করে, এবং দে আর হাইলি রেসপেক্টেড ইন্ডিভিজুয়ালস যারা কাজ করে। আমাদের দেশে, ভারতবর্ষে এরকম বহু আইপিএস, আইএএস অফিসার আছেন যারা ওইখান থেকে রোটারির পয়সা তারা ওখান থেকে পোস্ট গ্রাজুয়েট করে এনেছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট ওদের কিন্তু পিস ইনিশিয়েটর হিসেবে কাজ করায়। এই যে নর্থ ইস্টে যে ইনসার্জেন্সি আছে, অন্যান্য দেশে বর্ডার ডিসপিউট আছে, সেগুলো ওরা কিন্তু কাজ করে, এটা রোটারি একটা বড় কাজ। ডিজিজ প্রিভেনশন ট্রিটমেন্ট আমরা তো কাজ করি, মাদার অ্যান্ড চাইল্ড নিয়ে কাজ করি, ম্যাটারনাল চাইল্ড হেলথ, এডুকেশন লিটারেসিতে প্রচুর কাজ করি আমরা। ওয়াটার স্যানিটেশন হাইজিন, কত যে টয়লেট আমরা করেছি, কত যে টিউবওয়েল বসিয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। কমিউনিটি ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টে আমরা প্রচুর কাজ করি। আমাদের আরেকটা পার্টনারশিপ সার্ভিস আছে, যেমন আমরা রোটারাক্ট এবং ইন্টারাক্ট বললাম, আরেকটা বলি আমরা রোটারি কমিউনিটি কপস, যাদেরকে বলি আরসিসি। তারা রোটারিয়ান নয়, তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল লোকাল সার্ভিস অর্গানাইজেশন বা লোকাল এনজিও, যারা লোকাল গ্রামে বা লোকাল মফস্বল এরিয়ায় কাজ করেন। তাদেরকে আমরা রেকগনিশন দিই, তারা রোটারির ফোল্ডে আসে, তাদেরকে চার্টার দেয় রোটারি ইন্টারন্যাশনাল, যেভাবে রোটারাক্ট ইন্টারাক্টকে দেয়, এবং তারা আমাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করেন। কেন কি, রোটারি হচ্ছে মূলত শহর ভিত্তিক অর্গানাইজেশন, কিন্তু শহরের চেয়ে গ্রামে আমাদের কাজ করার সুযোগ অনেক বেশি। গ্রামে আমাদের নিজেদের ফুড স্টেপ নেই। এই যে ইন্ডিভিজুয়াল এনজিও যারা কাজ করে, তাদের গ্রামে ফুড স্টেপ আছে, তাদের একটা সংগঠন আছে, তারা ওখানে কাজ করে। তাদের সঙ্গে মিলেমিশে আমরা যদি কাজ করি, তাহলে গ্রামে আমরা অনেক বেশি কাজ করতে পারি। তো এইটা একটা কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করি। আর সাপোর্টিং দ্য এনভায়রনমেন্ট, এটা ভীষণ রোটারি চাইছে, যার জন্য গত বছরেই
এই নতুন এরিয়াস অফ ফোকাসটা আমরা অ্যাডপ্ট করেছি, সাপোর্টিং দ্য এনভায়রনমেন্ট, এটা নিয়েও আমরা খুব ভাবছি। এই তো কি অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে এনভায়রনমেন্ট নিয়ে কি কাণ্ড হচ্ছে। তো এই 7টা হচ্ছে আমাদের এরিয়াস অফ ফোকাস। আর রোটারির 4টে গাইডিং প্রিন্সিপালস আছে। একটা হচ্ছে অবজেক্ট অফ রোটারি, সেটা আমি দেখাবো আপনাদের, আপনারা সুযোগ পেলে পড়বেন। রোটারির একটা 4-ওয়ে টেস্ট আছে, প্রত্যেক রোটারিয়ান সেই 4-ওয়ে টেস্টটা আমরা পালন করার চেষ্টা করি। 5টা কোড অফ কন্ডাক্ট আছে যেটা আমরা চাই প্রত্যেক রোটারিয়ান মেনে চলবেন। আর 5টা অ্যাভিনিউ সার্ভিস তো আমি বলেছি, আর আমাদের রোটারি ফাউন্ডেশনের কথা আমি বললাম। এই দেখুন অবজেক্ট অফ রোটারি, আমাদের অবজেক্ট অফ রোটারি আর তার 4টে অবজেক্টিভ আছে। এটা এখন পড়ার দরকার নেই, এই স্লাইডটা পেলে আপনারা দেখে নেবেন। 5টা অ্যাভিনিউজ অফ সার্ভিস আমি বলেছি অলরেডি আছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছি। 4-ওয়ে টেস্টটা খুব মজার। 4-ওয়ে টেস্টের ইতিহাসটা পড়ে নেবেন। এটা একজন রোটারিয়ানের প্রেসিডেন্ট তৈরি করেছিলেন। তিনি একটা কোম্পানির মালিক ছিলেন, সেই কোম্পানিটা ব্যাংকরাপসি হয়ে উঠে যাচ্ছে। তখন তিনি দেখলেন এই কোম্পানিটা বাঁচাবার রাস্তা কি, কোথায় আমার প্রবলেম ছিল। তখন তিনি এইটা অ্যাডপ্ট করলেন। তিনি 4টে প্রশ্ন রেডি করলেন। সেই 4টে প্রশ্ন কি, যে অফ দ্য থিংস উই থিঙ্ক সে অর ডু, অর্থাৎ আমি যেটা ভাবি, আমি যেটা বলি আর আমি যেটা করি সেটা কি হওয়া উচিত। আমি যাই ভাবি, যাই বলি বা যাই করি, আমাকে ভাবতে হবে সেটা কি সত্য, ইজ ইট দ্য ট্রুথ, ইজ ইট ফেয়ার টু অল কনসার্ন, এটা কি সকলের জন্য প্রযোজ্য, প্রত্যেকের জন্য কি এটা নিরপেক্ষভাবে এটা কাজ করে। উইল ইট বিল্ড গুডউইল এন্ড বেটার ফ্রেন্ডশিপ, সেটা কি সত্যি গুডউইল তৈরি করবে, মানুষের বন্ধুত্বটা বাড়াবে। উইল ইট বি বেনিফিশিয়াল টু অল কনসার্ন, এটা কি সকলের জন্য এটা কার্যকরী হবে। আমরা যারা পুরনো রোটারিয়ান, আমাদের প্রত্যেকের অফিসে বা বাড়িতে এই 4-ওয়ে টেস্ট প্রিন্সিপালটা একটা A4 সাইজে পাওয়া যায়, এটা রোটারি সাইডে পাওয়া যায়, এটা প্রিন্ট করে বাঁধিয়ে রাখা আছে। রোজ সকালে উঠে আমরা এই 4-ওয়ে টেস্টটা একটা পড়ি। বহু রোটারি ক্লাব আছে যারা ক্লাব মিটিং শুরু করার আগে, প্রত্যেক মিটিং এর আগে একদিন ওই অবজেক্ট অফ রোটারিটা পড়ে, একদিন 4-ওয়ে টেস্টটা পড়ে, একদিন এই যে রোটারি কোড অফ কন্ডাক্ট ডান দিকে আছে। অ্যাজ এ রোটারিয়ান আমাদের কি কি করা উচিত, প্রথম 4টে, 5 নম্বর কি করা উচিত না। প্রত্যেক ক্লাব মিটিং এর আগে এটা যদি আপনারা কোন রোটারিয়ানকে, নতুন রোটারিয়ানকে দায়িত্ব দিলেন, তুমি আজকে 4-ওয়ে টেস্টটা পড়ো তো, তুমি আজকে কোড অফ কন্ডাক্টটা পড়ো তো, তারও মনের মধ্যে গেঁথে গেল, যারা শুনলো তার মধ্যেও গেঁথে গেল। বারবার শুনতে শুনতে এটা কিন্তু মনের মধ্যে গেঁথে গেল। ক্লাস হচ্ছে। এইটা হলো আপনার রোটারি বেসিক্স। এরপরে ওই যে অনলাইন বলছিলাম, আপনাদের প্রত্যেক মেম্বার আপনারা রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের নাম রেজিস্টার করতে পারেন। কিভাবে করতে পারেন তার একটা 3 পাতার টিউটোরিয়াল আছে PDF এ, সেটা আমি অলরেডি আবার গৌতমকে পাঠিয়ে দিয়েছি। গৌতম শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের হোম পেজ, www.rotary.org। এই হোম পেজে ঢুকলে আপনি এইটা পাবেন, এই যে সাইন ইন টু মাই রোটারি। আর তার আগে কি পাবেন, এই যে ক্লাব ফাইন্ডার। এই ক্লাব ফাইন্ডারে আপনি যদি ক্লিক করেন, গোটা পৃথিবীতে যে 36,000 ক্লাব আছে, আপনি যে কোনো শহরে, আপনি চট্টগ্রামে বা ঢাকায় আছেন, আপনি এখানে লিখলেন ঢাকা। ঢাকাতে যে 150 রোটারি ক্লাব আছে, যে 150 রোটারি ক্লাবের লিস্ট বেরোবে। আপনি এবারে চাইলেন যে বৃহস্পতিবার লাঞ্চ মিটিং করে ঢাকায় কোনগুলো ক্লাব, আপনি দেখলেন 15টা ক্লাব বৃহস্পতিবার লাঞ্চ মিটিং করে, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল আইডি সব পেয়ে গেলেন। আপনি ঢাকাতে গেলেন, আপনি একটা ক্লাবের মিটিং অ্যাটেন্ড করতে চান, আপনি প্রেসিডেন্টকে ফোন করলেন, সে আপনাকে ইনভাইট করলো, আপনি সেই ক্লাবের মিটিং অ্যাটেন্ড করলেন অ্যাজ এ ভিজিটিং রোটারিয়ান। রোটারি আপনাকে সেই সুযোগ দিচ্ছে। এই যে আপনি একটা ক্লাবের রোটারিয়ান হয়েছেন, এটা এই যে রোটারি একটা ল্যাপেল পিন, আপনারা তো এখন অনলাইনে আছেন বলে আমাদের রোটারি একটা ল্যাপেল পিন আছে, আমরা প্রত্যেক রোটারিয়ান পড়ি। আমরা বলি ওই রোটারি ল্যাপেল পিনটা হচ্ছে পাসপোর্ট টু রোটারি। ওই পাসপোর্টটা আপনার কাছে থাকলে পৃথিবীর 36,000 রোটারি ক্লাবে, পৃথিবীর যে কোনো রোটারি ক্লাবে, তাদের যে কোনো মিটিং এ, যে কোনো প্রোগ্রামে, কোনো নিমন্ত্রণ ছাড়া, উইদাউট এনি ইনভিটেশন, আপনি তাদের মিটিং এ জয়েন করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন। আপনার ক্লাবে যেভাবে সদর আমন্ত্রণ করে আপনাকে তারা গ্রহণ করেছে, ঠিক সেভাবেই পৃথিবীর 36,000 রোটারি ক্লাবে তাদের যে কোনো মিটিং এ, তাদের প্রোগ্রামে আপনাকে তারা সেই একইভাবে গ্রহণ করবে। অর্থাৎ আপনি একটা গ্লোবাল সিটিজেন হলেন। আমি বলি যে রোটারি ক্লাব হচ্ছে, রোটারিয়ানরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরিবারের সদস্য। ওই 12 লক্ষ রোটারিয়ান পৃথিবীর 220টা দেশে ছড়িয়ে আছে। আপনি ওই রোটারি ল্যাপেল পিনটা পেরে রাস্তা দিয়ে হাঁটলে, কোনো বাসে চাপলেন, ট্রেনে গেলেন, প্লেনে চাপলেন, কোনো হোটেলে, কেউ আপনাকে দেখলেই, সে যদি রোটারিয়ান হয়, আগে এসে আপনার সঙ্গে আলাপ করবে, জিজ্ঞেস করবে আপনিও রোটারিয়ান, কোথাকার রোটারিয়ান,
দেখবেন কি বন্ধুত্ব হয়ে যায়। তো যখন এই চলাফেরা শুরু হবে, আমি প্রত্যেক রোটারিয়ানকে বলবো যে যেখানে আছেন সেখানে যে রোটারি ক্লাব আছে সেইখানে গিয়ে নিজের পরিচয় দিয়ে তাদের মিটিং অ্যাটেন্ড করবেন। তাতে কি হবে, আপনার ভিশনটাও বাড়বে, তারা কি কাজ করে, তাদের কি ফেলোশিপ, তাদের কি সার্ভিস প্রজেক্ট হয় করতে পারবেন, এবং তাদের সঙ্গে জয়েন করে রোটারি ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা বড় সার্ভিস প্রজেক্ট করতে পারবেন। আমি আগের দিন বলেছিলাম যে আপনারা 5 লাখ টাকা জোগাড় করলেন, বিদেশের দুটো রোটারি ক্লাবের সঙ্গে যোগাযোগ করলেন, তারা আপনাকে 5 লাখ টাকা দিল, আপনি 10 লাখ টাকা দিয়ে একটা প্রজেক্ট অ্যাপ্লাই করলেন রোটারি ফাউন্ডেশনে, রোটারি ফাউন্ডেশন আপনাকে গ্রান্ট দিল, গ্লোবাল গ্রান্ট আরো 10 লক্ষ টাকা, তাহলে আপনি 5 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ টাকার একটা প্রজেক্ট করতে পারলেন। এবারে কি করে আপনি এই রোটারি ইন্টারন্যাশনালে গিয়ে আপনার মেম্বার হবেন? এই যে সাইন ইন টু মাই রোটারি, আপনার এই রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার একটা পেজ খুলবে, যেভাবে আপনি ইমেল ক্রিয়েট করেন, আপনার জিমেল আছে, ইয়াহু আছে, হটমেল আছে, রেডিফ আছে, ঠিক সেইভাবে 3 মিনিট লাগবে। আপনার যেটা ইমেল আইডি সেটা হচ্ছে আপনার লগইন, আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপরে সেই পাসওয়ার্ডটাকে আবার রিপিট করতে হবে, হলে আপনার ক্রিয়েট হয়ে যাবে। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সাইন ইনে ক্লিক করে আপনার যে পেজটা খুলবে, ওখানে আপনি আপনার ইমেলটা দেবেন, পাসওয়ার্ড দেবেন, আপনি আপনার পেজে ঢুকে গেলেন। প্রায় 40 থেকে 50 হাজার পাতার রোটারি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে অনলাইন ট্রেনিং করতে পারবেন, আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটি দেখতে পারবেন, আপনার সব মেম্বারদের ডিটেল দেখতে পারবেন। শুধু তা না, আপনার 122 জন মেম্বারের পুরো ডিটেল ওখানে আপলোড করা আছে। আপনার নতুন মেম্বার এলে তার ডিটেল আপলোড করতে পারবেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, তাদের সমস্ত ডিটেল ওখানে আপডেট করতে পারবেন, তাদের জন্য আলাদা ফাংশন আছে, সেগুলো আপনারা করতে পারবেন। এগুলো একটা সুযোগ, এটা বলবো সকলে আপনারা আস্তে আস্তে করে নেবেন। এটা কোথা থেকে এলো, কি কি করতে পারবেন এগুলোতে আমি ডিটেল যাচ্ছি না। ওখানে রোটারি ক্লাব সেন্ট্রাল বলে একটা সেকশন আছে, ওই মাই রোটারিতে গিয়ে আপনি লগ ইন করলে গেলে, হ্যাঁ, তো সেখানে গেলে আপনি আপনার ক্লাবে যত অ্যাক্টিভিটি সব আপলোড করতে পারেন। রোটারি শোকেস একটা আলাদা উইন্ডো, ক্লাবে যত প্রজেক্ট করবেন ছবি দিয়ে সেখানে আপলোড করতে পারেন। গোটা পৃথিবীর 36 হাজার রোটারি ক্লাব সেই প্রজেক্টগুলো দেখতে পাবে। রোটারি ক্লাব হেলথ চেকটা কি, প্রত্যেক মেম্বারকে বছরে একবার করে একটা ফর্ম আছে 4 পাতা, সেই ফর্মটা দেবেন, তারা ওপিনিয়ন দেবে যে এই ক্লাবের কি কি আমার ভালো লেগেছে, কি কি ভালো লাগেনি, ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির কোন কোন অ্যাক্টিভিটি আমার পছন্দ, কোন কোনটা পছন্দ নয়। সেটা নিয়ে আপনারা যদি সার্ভেটাকে যদি আপনারা তারপরে একটা কমিটি করে দিলেন, টিম তৈরি করলেন, তারা যদি এটা ইভ্যালুয়েট করে, এটা ওয়ান অফ দ্য ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, তাহলে এবছরের যা খামতি, সেই খামতিটা আপনার কেটে যাবে, আপনি পরের বছরে ক্লাবটা আরো ভালোভাবে চালাতে পারবেন। মেম্বার স্যাটিসফ্যাকশন সার্ভেটাও তাই। আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং গাইড ওই যেটা দেখালাম আমি, ওই প্ল্যানিং এর আলাদা একটা গাইড আছে। আপনি গ্রান্ট সেন্টারে যেতে পারেন, যেখানে আপনি গ্রান্টের অ্যাপ্লাই করতে পারেন। গ্রান্ট সেন্টারটা খুব মজার, এখানে নানা ধরনের লোগো আছে, নানা ধরনের টেমপ্লেট আছে, নানা ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, ইভেন আপনি আপনার ভিজিটিং কার্ড তৈরি করবেন রোটারি লোগো দিয়ে, তার 10 রকম স্যাম্পল দেওয়া আছে। আপনি আপনার ক্লাবে কোনো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন, কিভাবে দেবেন, এই যে আজকে আমি প্রেজেন্টেশনটা দিচ্ছি, এর যে হোম পেজের টেমপ্লেটটা, সেটাই গ্র্যান্ড সেন্টার থেকে আমার নেওয়া। এবারে ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার আর ক্লাবের যে মেম্বারশিপ চেয়ার আর ফাউন্ডেশন চেয়ার, তারা ওই মাই রোটারিতে ঢুকে ওখানে ম্যানেজ বলে একটা সেকশন আছে, সেই ম্যানেজে গিয়ে ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করলে সেখানে তারা সমস্ত মেম্বারদের ডিটেল দেখতে পারবে, অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, অনলাইন পেমেন্ট করতে পারবে, সব পারবে। সেখানে ডিস্ট্রিক্ট একটা সেকশন আছে, আমাদের ডিস্ট্রিক্টে 160টা ক্লাবের সব অ্যাক্টিভিটি দেখতে পারবে, ঘরে বসে এগুলো দেখতে পারবে। রোটারি ইন্টারন্যাশনাল এবং রোটারি ফাউন্ডেশন টাইম অনলাইন ওয়েবিনার করে, ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন সাবজেক্টের উপর, সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আসবে, আপনারা সেগুলো ঘরে বসে অ্যাটেন্ড করে আপনাদের জ্ঞান বাড়াতে পারেন। এগুলো নিখরচায়, কোনো খরচা নেই। এই যে লার্নিং এন্ড রেফারেন্স এবং অনলাইন লার্নিং কোর্সেস, এটা আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা পারবেন। এই যে এসেনশিয়াল ট্রেনিং ডকুমেন্টস যেগুলো আমি আপনাদের এতে পাঠিয়েছি, আমি ওকে দিয়েছি গৌতমকে, সেটা হচ্ছে এই যে অনলাইনে 70টা ট্রেনিং মডিউল আছে। ওই আপনি মাই রোটারিতে লগ ইন করে রেজিস্ট্রেশন করে ঢুকলে ওখানে একটা লার্নিং সেন্টার বলে একটা সেকশন পাবেন, সেখানে ক্লিক করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 70টার উপরে ট্রেনিং মডিউল আছে। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, প্রত্যেকটা ক্লাব কমিটি, অ্যাসিস্ট্যান্ট গভর্নর, মেম্বারশিপের উপরে 8টা কোর্স আছে, ফাউন্ডেশনের উপরে 5টা কোর্স আছে, আপনি কি করে লিডারশিপ স্কিল ডেভেলপ করবেন তার উপরে 4টে কোর্স আছে, আপনি কি করে পিস অ্যান্ড কনফ্লিক্ট মেটাবেন, শুধু রোটারিতে নয়, আপনার ফ্যামিলিতে, আপনার ব্যবসার প্রবলেম হলে কি করে আপনি সে সংকট মেটাবেন, 15 মিনিট থেকে শুরু করে 2 ঘন্টা পর্যন্ত বিভিন্ন ট্রেনিং মডিউল আছে।
সেগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করলে সার্টিফিকেট পাওয়া যাবে, আমি দেখিয়ে দেখাবো সেটা। এই যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারের ম্যানুয়াল, 5টার কমিটির ম্যানুয়াল, মেম্বারশিপ ফাউন্ডেশনের ম্যানুয়াল, এই সমস্ত স্ট্যান্ডার্ড ক্লাব কনস্টিটিউশন রেকমেন্ডেড বাই ল, এগুলো সব অ্যাভেলেবেল আছে। একটা বই আছে রোটারি বেসিক্স বলে, সেই বইটা সফট কপিটা আমি পাঠিয়েছি গৌতমের কাছে। এই বইটা প্রত্যেক মেম্বারে পড়বেন। রোটারির যে বিভিন্ন অ্যাঙ্গেল, সমস্ত অ্যাঙ্গেল নিয়ে ছোট্ট করে সহজ গল্পের বইয়ের মতো করে বলা আছে। এই বইটা ডাউনলোড করে নিয়ে যদি পড়েন, রোটারি সম্বন্ধে অনেক ধারণা আপনাদের বদলে যাবে। ম্যানুয়াল অফ প্রসিডিউরটা আমি বলবো না সকলে পড়তে, কিন্তু ক্লাব লিডারশিপে যেন পড়েন। এটা হচ্ছে রোটারির গীতা বা বাইবেল বা কোরআন। এটা 80 পাতার বই। এটা রোটারি ইন্টারন্যাশনালের যে কনস্টিটিউশন এবং বাইল আছে, রোটারি ফাউন্ডেশনের যে বাইল আছে, রোটারি ক্লাবের যে কনস্টিটিউশন বাইল আছে, সেগুলো দেওয়া আছে সমস্ত। তাতে আপনারা বুঝতে পারবেন যে রোটারি ইন্টারন্যাশনাল কিভাবে গভর্ন হচ্ছে, ডিস্ট্রিক্ট কিভাবে গভর্ন হচ্ছে, ক্লাব কিভাবে গভর্ন হচ্ছে। আর এই আড়াই কোড অফ পলিসি যেটা আছে, এটা প্রতি 3 মাস অন্তর আপডেট হয়। এটা আপনি ওই রোটারি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারেন। এটা অনেক মোটা বই, এটা 550-600 পাতার বই। তেমনি রোটারি ফাউন্ডেশনও কোড অফ পলিসি আছে, সেগুলো বছরে 4 বার করে আপডেট হয়। আমি আগেই বলেছি রোটারি ইন্টারন্যাশনাল যে বোর্ড, তাতে 17 জন মেম্বার থাকে, আর প্রেসিডেন্ট ডিক্লেয়ার 19 জনের মেম্বার। প্রতি 2 বছর অন্তর চেঞ্জ হয়, কিন্তু প্রত্যেক বছর, এবছর যদি 8 জন মেম্বার চেঞ্জ হবে, পরের বছর 9 জন মেম্বার চেঞ্জ হবে, যাতে কন্টিনিউটি থাকে। রোটারি ফাউন্ডেশন যে আছে, টিআরএফ মানে দি রোটারি ফাউন্ডেশন, ওর যে একটা ট্রাস্টি বোর্ড আছে, তাতে 15 জন ট্রাস্টি আছে। এদের টার্ম হচ্ছে 4 বছর করে। প্রত্যেক বছর 4 জন করে চলে যায়, 4 জন করে আবার ঢোকে। 4th ইয়ারে 3 জন রিটায়ার করে, 3 জন ঢোকে, যাতে কন্টিনিউটি থাকে। এইবারে ওই যে ট্রেনিং সেন্টারে কিভাবে ট্রেনিং নেবেন, এই দেখুন কত বিষয়ের উপর ট্রেনিং আছে। ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন, ক্লাব মেম্বারশিপ, ক্লাব ফাউন্ডেশন, ক্লাব পাবলিক ইমেজ। কি করে আপনি লার্নিং সেন্টারে ট্রেনিং নেবেন, তার উপরেও 15 মিনিটের ট্রেনিং আছে। এই দেখুন ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সার্ভিস প্রজেক্ট, ক্লাব সেক্রেটারি ট্রেনিং, ক্লাব ট্রেজারারের ট্রেনিং, তেমনি ক্লাব প্রেসিডেন্টের ট্রেনিং আছে। এরকম আপনি দেখতে পাবেন ওখানে গেলে লার্নিং সেন্টারে। যেটা ক্লিক করবেন, ওর ট্রেনিং মডিউলটা বেরিয়ে আসবে। এই দেখুন আমি ট্রেনিং কমপ্লিট করেছিলাম, দেখুন আমি সার্টিফিকেট পেয়েছি। সার্টিফাইড দ্যাট অংশুমান বন্দ্যোপাধ্যায় কমপ্লিটেড দিস ট্রেনিং। জবে কমপ্লিট করেছিলাম, তার ডেট দিয়ে কি ট্রেনিং কমপ্লিট করেছি আছে। এবং প্রত্যেক রোটারিয়ান ক্লাব এবং ডিস্ট্রিক্ট অফিসিয়াল তারা এই প্রত্যেকটা ট্রেনিং কমপ্লিট করতে পারে। আর কি 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 ট্রেনিং মডিউল, সেগুলো কি করে করবেন, এর সব 2 পাতা 3 পাতা করে পিডিএফ আছে। সেগুলো সমস্ত আমি গৌতমকে পাঠিয়ে দিয়েছি। আমাকে অনেক খাটতে হয়েছে, কিন্তু আমি আগের দিনে আপনাদের উৎসাহটা দেখেছিলাম, সেজন্য আমার মনে হয়েছে এগুলো আপনাদের কাছে পাঠালে রেডি রেকর্ডার হিসেবে আপনারা পড়লে বুঝলে আপনাদের সুবিধা হবে। কি কি, ওই যে মাই রোটারি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, আপনার নতুন মেম্বার এলে কি করে মেম্বারকে অ্যাড করবেন রোটারি ইন্টারন্যাশনাল ফাইলে, এখন সব অনলাইন। একজন মেম্বার চলে গেছে, তাকে কি করে রিমুভ করবেন, কেননা বছরে 2 বার করে আপনার কাছে বিল আসবে, 1 জুলাই, 1 জানুয়ারি। রোটারি ইন্টারন্যাশনালকে সেমি অ্যানুয়াল ডিউজ পেমেন্ট করতে হবে, $35 বা $36 করে পার মেম্বারের, বছরে 2 বার করে দিতে হবে। তার বিলটা রোটারি ইন্টারন্যাশনাল পাঠাবে আপনার ক্লাব সেক্রেটারিকে, ক্লাব প্রেসিডেন্টকে। সেই বিলটা পেমেন্ট করতে হবে। সেই বিলে আপনি ওই 30শে জুনের মধ্যে বা 30শে ডিসেম্বরের মধ্যে যা মেম্বার ওই রোটারি ইন্টারন্যাশনালের লিস্টে থাকবে, আপনাদের ক্লাবের লিস্টে, ততজনের বিল আসবে, ততজনকে পেমেন্ট করতে হবে। সুতরাং যদি কোনো মেম্বার অ্যাড করতে হয়, কোনো মেম্বার বাদ দিতে হয়, ওই বছরে 2 বার 30শে জুন আর 30শে ডিসেম্বরের মধ্যে এটা অনলাইনে করে ফেলতে হবে। এবারে কি আছে, হাউ টু আপডেট ক্লাব ডাটা, আপনাদের ক্লাবের মিটিং ভেন্যু, মিটিং ডেট, মিটিং টাইম, সেগুলো আপডেট করতে পারবেন। এই যে ক্লাব ইনভয়েস কি করে পেমেন্ট করবেন, তার জন্য একটা 2 পাতার পিডিএফ আছে। হাউ টু ভিউ ইনফরমেশন, এই যে আমি বললাম এত কিছু ইনফরমেশন কি করে দেখবেন, এ তো মনে থাকবে না। আমি যা বলেছি আমারও মনে থাকতো না, আমি গত এত বছর ধরে দেখছি বলে আমার মনে আছে। তারও একটা গাইডলাইন দেওয়া আছে। মেম্বারদের ইনফরমেশন এডিট করবেন কি করে, আপনার ইমেল আইডি চেঞ্জ হচ্ছে, আপনার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হচ্ছে, সেটা আপনি আপডেট করতে পারবেন। ওই যে রোটারি ক্লাব সেন্ট্রাল বললাম, যেখানে আপনি গোল সেটিং করতে পারবেন এবং গোল অ্যাচিভ করলে সেটাকে আপনি আপলোড করতে পারবেন। সেটা কি করে আপনি অ্যাক্সেস করবেন, কি করে গোল সেটিং করবেন, কি করে গোলের প্রোগ্রেস আপনি ওখানে আপলোড করবেন, এই যে সার্ভিস অ্যাক্টিভিটি গুলো কি করে রেকর্ড করবেন, ওই যে রোটারি শোকেস বললাম। আর হাউ টু অ্যাড ক্লাব অফিসার, ক্লাব অফিসার কারা, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ক্লাব মেম্বারশিপ চেয়ার, ক্লাব ফাউন্ডেশন চেয়ার, আর একজন থাকে ক্লাবের এক্সিকিউটিভ সেক্রেটারি। ওখানে ক্লাব অফিসারদের একটা সেকশন আছে, যেখানে আপনি ক্লিক করে ওই ক্লাব অফিসার নামগুলো অ্যাড করতে পারেন, তাহলে তারা আরো কিছু অ্যাডিশনাল ফাংশন করবে। তো এইটাই মোটামুটি আজকের ট্রেনিং।
আর 5 মিনিটে আমি শেষ করব। ভারতবর্ষে আমাদের রোটারিতে আমরা একটা খুব বড় ডিজিটাল রেভলিউশন করেছি, যেটা অ্যাপার্ট ফ্রম দ্য রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং এত যে ফাংশন আমি দেখালাম অনলাইনে করতে পারবেন, ভারতবর্ষে আমরা একটা rotaryindia.org বলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যেখানে ভারতবর্ষের যে 4000 রোটারি ক্লাব আছে, যে 1,60,000 রোটারিয়ান আছে, তাদের প্রত্যেকের ডাটাবেস এখানে সেপারেটলি আপডেট করা আছে। এই www.rotaryindia.org এখানে গিয়ে দেখবেন, এটা তার হোম পেজ। এটা অল ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইট কমিটির চেয়ারম্যান, যেটা আমার হাতেই ডেভেলপ। এখানে মূল কাজ কি হয়, প্রত্যেকটা রোটারি ক্লাব যত প্রজেক্ট করে সেই প্রজেক্ট এখানে আপলোড করতে পারে। প্রত্যেক ক্লাবের প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি হচ্ছে অ্যাডমিন। এই যে লগইন আছে উপরে ডান দিকে, এই লগইনে ক্লিক করে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা সাপ্লাই করি, সেখানে দিয়ে আপনারা ঢুকতে পারবেন, সেখানে প্রজেক্ট আপলোড করতে পারবেন। এখন ওই যে রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যা যা বললাম, এখানে সেসব অ্যাক্টিভিটি করতে পারবেন। এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে। এটার জন্য একদিন 1 ঘন্টা আলাদা ট্রেনিং হবে, আপনারা একটু গুছিয়ে নিন, তারপরে বলবেন। এটা এই রোটারি ইন্ডিয়া ওয়েবসাইট নিয়ে আরেকদিন পরে আমি বলবো। এখানে দেখুন, ওই যে নিচে দেখুন, গত 7 মাসে ভারতবর্ষে সব রোটারি ক্লাব কত প্রজেক্ট আপলোড করেছে। 46,000 প্রজেক্ট আপলোড করেছে। 4000 ক্লাবের মধ্যে 2153টা ক্লাব এখনো প্রজেক্ট আপলোড করেছে। 170 কোটি টাকার প্রজেক্ট এখনো আপলোড হয়েছে। আর 27 লক্ষ ম্যান আওয়ার রোটারি ইন্ডিয়ানরা এখানে স্পেন্ড করেছে। এটা কিন্তু লাইভ ডাটা। এটা 5 মিনিট পরে গেলে এটা 46,417 জায়গায় 420 হয়ে যাবে। আর আপনি ওই যে নিচে কিভাবে প্রজেক্ট সার্চ করতে পারবেন। আপনি চান বর্ধমানের রোটারি ক্লাব কত প্রজেক্ট করেছে, আপনি কিওয়ার্ডে ডান দিকে বর্ধমান মারুন, বর্ধমানের রোটারি ক্লাব কত প্রজেক্ট করেছে চলে আসবে। আপনি দমদমে কত প্রজেক্ট করেছে করতে চান, নাসিকে কত প্রজেক্ট হয়েছে আপনি দেখতে চান, জম্মুতে কত প্রজেক্ট হয়েছে দেখতে চান, ভারতবর্ষের মধ্যে এটা সব প্রজেক্ট আপনি দেখতে পাবেন। এবং এই দুটো দেখুন কি মজার, ভারতবর্ষে যে 38টা রোটারি ডিস্ট্রিক্ট আছে, সামনের বছর 39টা হবে, এই 38টা রোটারি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ বাঁদিকের ম্যাপটা করা আছে। দেখুন এই যে 4টে কালার, ভারতবর্ষে 4টে রোটারি জোন আছে। গোটা পৃথিবীটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে 34টা রোটারি জোনে ভাগ করা আছে। 2টো জোন একসঙ্গে করে একজন ডাইরেক্টর হয়, যার জন্য 34টা রোটারি জোন এবং 17 জন ডাইরেক্টর, 2:1। ভারতবর্ষে 4টে জোন আছে, যার জন্য ভারতবর্ষ থেকে 2 জন রোটারি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হয়। ওই 17 জনের মধ্যে 2 জন সবসময় ভারতবর্ষ থেকে থাকে। আমরা এই 3291 জোন 6 এ আছি। ওপরে যেটা রয়েছে নীল রঙের, ওটা জোন 4। এই যে সবুজ রঙের যেটা আছে ওটা হচ্ছে জোন 7, আর নিচে যেটা হলুদ রঙের সাউথ ইন্ডিয়া, ওটা জোন 5। শ্রীলঙ্কা আমাদের এই জোনের মধ্যে, শ্রীলঙ্কা আমাদের মধ্যে আছে। আর আছে নেপাল, ভুটান এবং মলডিভস 3292, তারাও আমাদের জোনের মধ্যে আছে, জোন 6 এ। এই যে কোনো একটা এই ম্যাপটায় গেলে, ওই rotaryindia.org তে গেলে হোম পেজে একটু নিচে নামলে ম্যাপটা পাবেন। যে কোনো এই রোটারি ডিস্ট্রিক্টের ম্যাপে যদি আপনি ক্লিক করেন, তাহলে সেই ডিস্ট্রিক্টের সমস্ত প্রজেক্ট আপনাকে দেখাবে। আর ডান দিকেরটা আরো মজা, এটা হচ্ছে ভারতবর্ষের যতগুলো স্টেট আছে, স্টেট ধরে ধরে ম্যাপটাকে করা আছে। যেমন পশ্চিমবঙ্গে 2টো রোটারি ডিস্ট্রিক্ট আছে, আমরা যেমন 3291, তেমনি নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্টার্ন স্টেট মিলে আছে 3240। আপনি যে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবেন, এখানে সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে যত রোটারি ক্লাব আছে, যেমন আমাদের ডিস্ট্রিক্টে আছে আপনার 160টা ক্লাব, আবার 3240 আছে 50টা ক্লাব। সো 210টা ক্লাবের টোটাল প্রজেক্ট কত আপনি আপলোড করেছেন সেগুলো দেখতে পাবেন। যেটা করার কি দরকার, ধরুন আপনি একটা বড় কর্পোরেটকে অ্যাপ্রোচ করলেন, আপনি তাদের সঙ্গে CSR ফান্ড চাইছেন, বড় কোনো প্রজেক্ট করবেন, আপনি গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশনে প্রজেক্ট করবেন। তারা আপনাকে জানতে চাইবে যে তুমি এর আগে কি কি প্রজেক্ট করেছো তুমি আমাদেরকে বলো। কোথা থেকে পাবেন আপনি, ডাটাবেসটা কোথায়? রোটারির কিন্তু কোনো ডাটাবেস নেই, সেন্ট্রালাইজ কোনো ডাটাবেস গোটা পৃথিবীতে কোথাও নেই। কেবলমাত্র রোটারি ফাউন্ডেশনে যত গ্রান্ট হয় সেই গ্রান্টের একটা ডাটাবেস আছে, কিন্তু সেটা হচ্ছে গোটা পৃথিবীতে রোটারি যত কাজ করে তার কেবল 5%। বাকি ইয়ার টু ইয়ার প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা NGO, প্রত্যেকটা সার্ভিস অর্গানাইজেশন প্রত্যেক বছর একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে, যে অ্যানুয়াল রিপোর্টে তাদের সারা বছরের কাজটা থাকে। কোন রোটারি ডিস্ট্রিক্ট, কোন রোটারি ক্লাব তার অ্যানুয়াল রিপোর্ট তৈরি নেই, আমি অন্তত দেখিনি গত 25 বছর। তো এই ইনিশিয়েটিভ হচ্ছে তাই যে প্রত্যেকটা ক্লাব তার যা প্রজেক্ট আপলোড করবে, সেটা 30 বছর পরে আপনার নাতিদের সঙ্গে আপনি যখন গল্প করবেন, বলবেন আমি যখন ক্লাব প্রেসিডেন্ট ছিল আমার ক্লাবে কি কি প্রজেক্ট হয়েছে দেখবি, আপনি 30 বছর আগে গিয়ে দেখতে পাবেন। কি করে পাবেন?
এই দেখুন হোম পেজে এখানে আছে 2020-21, এটা আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে 2009-10 থেকে আপনার প্রজেক্ট আপলোড করার আমরা সুযোগ করে দিয়েছি। আপনি যদি আপলোড করেন সেই প্রজেক্টগুলো দেখতে পাবেন। তো এইখানে সেই সুযোগটা আমরা করে দিয়েছি। তো এটা নিয়ে পরে একদিন বলবো, কিন্তু মোটামুটি এই হচ্ছে রোটারির আমাদের গাইডলাইন। এবছরে আমাদের রোটারির থিম হচ্ছে রোটারি ওপেনস অপরচুনিটি। এটা হোলকার নাগ যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের থিম। তো আপনারা সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শ্যামল দাসকে আমি বলতে বলবো যে সমস্ত জিনিসটা জানা হলো। এবার আমাদের যারা মেম্বার আছে তারা এই গাইডলাইনটা কিভাবে মানবে, যদি দুই একটা কথা বলুন যে এই গাইডলাইনটা আমাদের আরো না মানলে তো রোটারি জিনিসটাই জানতেই পারছে না যে রোটারিটা কি। সাজেস্ট করবো গৌতম খুব সহজ ভাষায়, সেটা হচ্ছে তোমাদের যেটা ক্লাব কনস্টিটিউশন এবং বাইল, কনস্টিটিউশনটা তুমি কোনো চেঞ্জ করতে পারো না। খালি ওপরে হোম পেজে 13 পাতার কনস্টিটিউশন, ওপরে হোম পেজে কেবলমাত্র তুমি ক্লাবের নামটা লেখা ছাড়া আর কিছু করতে পারবে না। হ্যাঁ, চেঞ্জ করা যায় না। বাইলতে তুমি তোমার বাইলটা হচ্ছে গাইডলাইন, বাইল থেকে তোমার ক্লাবের কারা কারা বোর্ড অফ ডিরেক্টরস এর মেম্বার হবেন কতজন, সেইটা তুমি ফাইনাল করে ক্লাবের মেম্বারশিপ ডিউজ কত এবং উইকলি মিটিং বা ফর্টনাইটলি মিটিংটা কিভাবে করবে সেটা লিখে এই কনস্টিটিউশন আর বাইলটা সমস্ত ক্লাবের মেম্বারদেরকে প্রথমে সার্কুলেট করবে। 15 দিন টাইম দেবে, তারা প্রত্যেকে পড়ে তারা আগে রোটারিটা বুঝতে পারবেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আমি তোমাকে ক্লাব প্রেসিডেন্ট ট্রেনিং ম্যানুয়াল, ক্লাব সেক্রেটারি ট্রেনিং ম্যানুয়াল, ক্লাব ট্রেজারার ট্রেনিং ম্যানুয়ালটা পাঠিয়েছি। ক্লাব প্রেসিডেন্ট ট্রেনিং ম্যানুয়ালটা আপডেটেড, কিন্তু সেক্রেটারি এবং ট্রেজারারের ট্রেনিং ম্যানুয়ালটা 3 বছরের পুরনো, এখন আর রোটারি ছাপছে না, এখন অনলাইন ট্রেনিং হচ্ছে। কিন্তু তাতেও 90% একই আছে 3 বছরের পুরনো ম্যানুয়াল থেকে। আমি বলবো প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারারের ম্যানুয়ালটা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং ট্রেজারারের সঙ্গে শেয়ার করো। প্রেসিডেন্টের ম্যানুয়ালটা 80 পাতার, সেক্রেটারি ম্যানুয়ালটা প্রায় 40-45 পাতা, ট্রেজারার ম্যানুয়ালটা 30 পাতা। তারা পড়ুন, বুঝুন, তারা বুঝতে পারবেন। এবং ওই যে 5টা কমিটি আমি বললাম সিএলপি অনুযায়ী, ক্লাব লিডারশিপ প্ল্যান অনুযায়ী 5টা কমিটির 5টা ম্যানুয়ালও তোমার কাছে আমি পাঠিয়েছি। সেগুলো পুরনো ম্যানুয়াল, কিন্তু সেই 5টা ম্যানুয়াল এই 5টা কমিটির চেয়ার তৈরি করো, তাদের কাছে পাঠাও, তারাও বুঝুন যে তাদের কাজটা কি, তাহলে তারা সমৃদ্ধ হবেন, তাদের কনফিডেন্সটা বাড়বে। আর একটা ওই রোটারি ডাইরেক্টরির কথা বলছিলেন সকালে, রোটারি ডিরেক্টরির কথা বলছিলেন যেটা আমাদের, হ্যাঁ সেটা হচ্ছে প্রত্যেক বছর আমাদের ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্ট ডাইরেক্টরি বেরোয়, সেই ডিস্ট্রিক্ট ডাইরেক্টরিটা প্রিন্ট কপি আমাদের বেরিয়েছে, সেইটা আমি বলবো 400 টাকা করে, এখনো কয়েক কপি পড়ে আছে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসে, গৌতমকে বলবো গিয়ে নিয়ে নিতে। যারা অ্যাভেলেবেল আছেন এখানে তাদেরকে একটা ডাইরেক্টরি দেবেন, সেখানেও রোটারি সম্বন্ধে অনেক ইনফরমেশন আছে। আর আমাদের ডিস্ট্রিক্টে এবছরে যে জুলাই মাস পর্যন্ত যে 160টা রোটারি, 150টা রোটারি ক্লাব ছিল, প্রত্যেকটা রোটারি ক্লাবের তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি ছবি, তাদের ডিটেলস, বোর্ড অফ ডিরেক্টরের ডিটেলস, এবং এই যে আমাদের ডিস্ট্রিক্টে 4000 রোটারিয়ান আছেন তাদের প্রত্যেকের নাম, ঠিকানা, তার বউয়ের নাম, কবে রোটারিতে জয়েন করেছেন, তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি সব আছে। এবং আমাদের ডিস্ট্রিক্টের একটা ওয়েবসাইট আছে rotary3291.org, সেখানে গেলে ডিস্ট্রিক্ট গভর্নরের ডিটেলস পাবেন, আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট কমিটি, সমস্ত ক্লাবের সব মেম্বার্স ডিটেলস সব পাবেন। যদি আপনাদের ডিটেল না থাকে ডিস্ট্রিক্ট গভর্নরের সঙ্গে যোগাযোগ করবেন, যে ডিস্ট্রিক্ট ওয়েবমাস্টার আছে অভিজিৎ মিত্র, তাকে বলবেন আপনাদের 122-23 জন মেম্বারের ডিটেল ওখানে সে আপলোড করবে। এটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে rotary3291.org। আর যেটা আমি বললাম যে rotaryindia.org, ওখানে ঢুকে দেখবেন আমি ক্লাব প্রেসিডেন্ট আর সেক্রেটারি, আমি লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা আমি পাঠিয়ে দেবো। আর আমি ওখানে একটা হেল্পলাইন নাম্বার আছে সেটা পাঠিয়ে দেবো গৌতমকে। তোমাদের পুরো মেম্বারশিপ লিস্টটা ইমেল করে ওদেরকে পাঠাতে হবে, ওরা মেম্বারশিপটা ওরা আপডেট করে দেবে, তারপরে তোমরা লগ ইন করে ঢুকতে পারবে। আর একটা মোবাইল অ্যাপ আছে রোটারি ইন্ডিয়া মোবাইল অ্যাপ, এটা তোমাদের ডাটাটা রোটারি ইন্ডিয়া ওয়েবসাইটে আপলোড হয়ে গেলে ওই মোবাইল অ্যাপটা প্রত্যেকে ডাউনলোড করতে পারবে, করে তাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারবে। তাহলে অনলাইনে তোমরা এই প্রত্যেকের বার্থডে গ্রিটিংস, অ্যানিভার্সারি গ্রিটিংস সব তোমরা যদি আগে প্রোটোকল সেট করে দাও বাড়িতে বসে, তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না, তোমরা ভুলে যাবে, কিন্তু সিস্টেম মনে রাখবে প্রত্যেক বার্থডেতে, অ্যানিভার্সারিতে তাদের প্রত্যেকের কাছে মেসেজ চলে যাবে বাই ডিফল্ট। আর ওই যে rotary.org, রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে মাই রোটারিতে গিয়ে
প্রত্যেক রোটারিয়ান কি করে রেজিস্ট্রেশন করবে, হাউ টু রেজিস্টার মাই রোটারি, সেইটা প্রত্যেক মেম্বারের সঙ্গে শেয়ার করো। আর ওই যে কি করে মেম্বার অ্যাড করবে, ডিলিট করবে, কি করে ক্লাব অফিসার অ্যাড করবে, ডিলিট করবে, এগুলো ওই প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারের সঙ্গে শেয়ার করো। তাহলেই দেখবে আগামী 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে তোমাদের প্রত্যেকেই আমাদের মতোই চোস্ট হয়ে যাবে। আমরা যখন রোটারিতে ঢুকেছি তখন এত ট্রেনিং মেটেরিয়াল ছিল না, এত গাইডলাইন ছিল না, এত রকম আমাদের ছিল না। আমাদের সিনিয়রদের কাছে শুনে শুনে শিখতে হতো। তো অনেক সময় তারা আপডেটেড ছিলেন, তারা ভুল শেখাতেন, সেই নিয়ে আমাদের চলতে হতো। কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড হয়ে গেছে। অংশমাতা আর একটা জিনিস বললে ভালো হতো, যেটা ওই যে ওয়েবসাইটটা যেটা করে দিচ্ছে, মানে রোটারি, যেটা এতদিন এই সুযোগটা ছিল না। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের রোটারি ইন্ডিয়াতে আপনারা যদি অ্যাপ্রোচ করেন, যেমন রোটারি ইন্ডিয়ার যেমন একটা বড় ওয়েবসাইট আছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের একটা ওয়েবসাইট আছে, সেটা আমরা ক্রিয়েট করে দিচ্ছি। এবারে প্রত্যেক ক্লাবের একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে দিচ্ছি। সেখানে ক্লাবের একটা ডোমেন নেম থাকবে। ধরুন আপনার ওই যে রোটারি কলকাতা ডিজি ওয়ার্ল্ড, আপনি দিলেন রোটারি DigiWorld.org, এই ডোমেন নেমটা আপনারা নিয়ে নিলেন 1000-1200 টাকা দিয়ে, ডোমেন নেমটা আমাদের দিয়ে দিলেন। আপনাদের মেম্বারশিপ ডিটেলস দিলেন, আপনাদের সব ক্লাবের যারা এক্সিকিউটিভ আছে, ডাইরেক্টর আছে, ডিটেলটা দিয়ে দিলেন, আর কিছু ছবি টবি, ব্যানার ইত্যাদি এসব দিয়ে দিলেন, ক্লাবের 2-4টে প্রজেক্টের ছবি টবি দিয়ে দিলেন। দিলে আমরা 48 ঘন্টার মধ্যে আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেবো। সুবিধাটা কি হচ্ছে, এই ওয়েবসাইটটা লাইভ, মানে আপনারা ঘরে বসে ওয়েবসাইটে সব ডাটা আপডেট করতে পারবেন। ওখানে একটা ব্যানার দেওয়ার জায়গা আছে, আপনারা ব্যানার দিতে পারবেন, অ্যাডভার্টাইজমেন্ট জোগাড় করে আপনারা ওখান থেকে রোজগার করতে পারবেন, আর ক্লাবের যত প্রজেক্ট প্রোগ্রাম আপলোড করে দেবেন। সুবিধাটা কি, যেই আপনি ক্লাবের প্রজেক্টটা আপলোড করলেন, ওটা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের সঙ্গে সিঙ্ক্রোনাইজড আছে, অটোমেটিক্যালি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে চলে গেল। রোটারি ইন্ডিয়ার যে ওয়েবসাইট অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজড আছে, রোটারি ইন্ডিয়ার যে অ্যাপে সিঙ্ক্রোনাইজড আছে। অর্থাৎ আপনি যদি রোটারি ইন্ডিয়া ওয়েবসাইটে কোনো প্রজেক্ট আপলোড করেন, সেটা অটোমেটিক্যালি অ্যাপে চলে গেল, ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে চলে গেল, ক্লাব ওয়েবসাইটে চলে গেল। আপনি ক্লাব ওয়েবসাইটে কিছু আপনি আপলোড করলেন, সেটা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে চলে গেল, মানে ওয়ান এন্ট্রি মাল্টিপল ডেস্টিনেশন। এটার জন্য বছরে মাত্র 11,000 টাকা আমরা চার্জ নিচ্ছি। 11,900 যদি আপনি 10,999 মানে জিএসটি আছে, প্লাস জিএসটি না, সব নিয়ে, আচ্ছা, সব নিয়ে 10,999 জিএসটি নিয়ে আমার মনে হয়। তো যাই হোক, তো সেইটা, এটা যেদিন আপনি আমাদেরকে অ্যাসাইন করবেন, তার আর ওই বেসিক ইনফরমেশন গুলো দেবেন, চেকলিস্ট আমরা দিয়ে দেবো। ওখানে হেল্পলাইন নাম্বার আছে, ফোনে কথা বলে করলে 2-3 দিনের মধ্যে আপনাদের ক্লাবের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। সুবিধা কি, গোটা পৃথিবীতে আপনাদের যত বন্ধু বান্ধব সকলকে বলবেন, ওয়েবসাইটটা দিয়ে দেবেন যে এই ওয়েবসাইট আমাদের ক্লাবের ক্রিয়েট হয়েছে, তোমরা দেখো আমরা কি কি কাজ করি না করি। সেখানে এই সব ইনফরমেশন আপনারা দিয়ে দিতে পারেন। ওখানে আপনাদের ক্লাবের কনস্টিটিউশন বাইল দিয়ে দিলেন, মেম্বার প্রোফাইল দিয়ে দিলেন, আপনাদের আগামী দিনে কি প্রোগ্রাম আছে, প্রজেক্ট আছে, প্রত্যেক উইকে আপনি আপলোড করে দেবেন। ওইটাই হচ্ছে কমিউনিকেশন, সিঙ্গেল এন্ট্রি কমিউনিকেশন দিয়ে দিলেন। ওখানে যে ক্লাব অ্যাডমিন থাকবে, প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া অন্য কাউকেও আপনি অ্যাডমিন করতে পারেন, অ্যাডিশনাল অ্যাডমিন করতে পারেন, তারাও আপলোড করতে পারেন, যে একটু কম্পিউটার স্যাভি আছে, টেক স্যাভি আছে, যার হাতে সময় আছে। এটা আপনারা ডিসাইড করে করতে পারেন। মানে 11,000 টাকা হচ্ছে 365 দিনের জন্য, অর্থাৎ ফেব্রুয়ারি 20 তারিখে যদি আপনারা দেন, পরের বছর ফেব্রুয়ারি 20 তারিখ অব্দি থাকে। তাতে সুবিধা কি, আপনাকে কোনো ওয়েব ডেভেলপারকে পয়সা দিতে হবে না, আপনাকে কোনো লোককে এমপ্লয় করতে হবে না যে আপনার ডাটা আপডেট করবে, সব আপনারা নিজেরা করতে পারবেন, সমস্ত রাইট আপনাদেরকে আমরা দিয়ে দেব। এইটা একটা, গৌতম ঠিকই বলেছো, এটা আমার বলা উচিত ছিল। এইটা একটা অ্যাডভান্টেজ আছে, বহু ক্লাব বা গোটা ভারতবর্ষে তারা ওয়েবসাইট ডেভেলপ করে রোটারি ইন্ডিয়া থ্রু দিয়ে এটা করে নিয়েছে। এখানে আমার রাজনীতি ক্যারিয়ার ধ্বংস করে আমি একদম জীবন গড়ব, এখন স্পষ্ট। আমি আমার নিজের হ্যাঁ, আর কারোর কিছু যদি আজকে বক্তব্য থাকে, নাহলে আপনারা আগামী 1-2 মাস এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন, নিজেরা একটু চর্চা করুন, আপনাদের একটু জ্ঞানটা আর একটু সমৃদ্ধ করুন, তারপরে আরেকদিন কোশ্চেন অ্যান্সার সেশন করবো। আপনাদের এইসব ডকুমেন্টস গুলো পড়ে দেখে বুঝে প্র্যাকটিক্যালি মাই রোটারিতে রেজিস্টার করে, রোটারি ইন্ডিয়াতে রেজিস্টার করে, সমস্ত ঘেঁটে ঘুঁটে ওই অনলাইনে ট্রেনিং গুলো কমপ্লিট করে, যা যা বুঝতে পারছেন না প্রত্যেকে একটা নোটবুক রেখে সেই কোশ্চেন গুলো লিখে রাখবেন আমার জন্য। এরপরে একদিন একটা অনলাইনে প্রশ্ন অ্যান্সার সেশন করব, যেখানে আপনারা সমস্ত প্রশ্ন করবেন আর আমি সব প্রশ্নের উত্তর দিয়ে যাব, একটা প্রশ্ন বাকি রেখে যাব না। আমি 101টা উত্তর দিয়ে তবে সেদিন
হ্যাঁ, অংশমান দা, আমাদের যেটা এখন সামনে বড় প্রোগ্রাম রয়েছে, ডিস্ট্রিক্টে যে প্রোগ্রামটা রয়েছে সমাগম, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কনফারেন্স। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স আমরা জানুয়ারি মাসে করি। সমস্ত রোটারিয়ানরা দুদিনের কনফারেন্স হয়, সকাল থেকে রাত অবধি, ইনক্লুডিং লাঞ্চ, ডিনার, এবং সেখানে খুব ভালো কালচারাল প্রোগ্রাম হয় এবং সমস্ত ওয়ার্ল্ড রিনাউন্ড স্পিকাররা আসেন রোটারি থেকে এবং রোটারির বাইরে থেকে। রোটারির বিভিন্ন ওই যে 7টা সার্ভিস অ্যাভিনিউ আমি দেখালাম, ওগুলো নিয়ে ডিফারেন্ট 9টা প্লেনারি সেশন থাকে আমাদের, প্লাস ইনঅগারাল সেশন, ক্লোজিং সেশন, দুদিন ধরে হয়। এবারে এই প্যান্ডেমিকের জন্য আমরা জানুয়ারিতে করতে পারিনি। মার্চ মাসের 20 এবং 21শে মার্চ কলকাতার হায়াত রিজেন্সি হোটেল উল্টো দিকে সভূমি, যেটা হেরিটেজ প্লাজা, সেইখানে হচ্ছে। রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। আমি শুনে খুব খুশি হয়েছি যে ফিজিক্যালি আপনাদের ক্লাবের অন্তত 50 জন রোটারিয়ান তারা ইতিমধ্যেই রেজিস্টার করেছেন ওই কনফারেন্সে যোগদান করবেন বলে, এবং বাংলাদেশ থেকে 28 জন রোটারিয়ানের আমি নামের লিস্ট পেয়েছি। 29 জন, 29 পেয়েছি যারা এখানে যোগদান করতে চান। আমরা ডিস্ট্রিক্ট গভর্নরকে সেই লিস্টটা পাঠিয়েছি। খুব শিগগিরই ডিস্ট্রিক্ট গভর্নর আপনাদের কাছে ফর্মাল ইনভিটেশন পাঠাবেন, যাতে আপনারা ওখানে ইন্ডিয়ান হাই কমিশনের কাছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি লিস্টে দেখলাম 4-5 জনের তাদের এখনো পাসপোর্ট নেই। আপনারা তাড়াতাড়ি পাসপোর্টটা করিয়ে ফেলুন। বাকিরা ভিসা ইনভিটেশনটা পেলে, কেননা নর্মাল বাংলাদেশ ইন্ডিয়া ভিসা এখনো চালু হয়নি, এখন খালি মেডিকেল ভিসা, এডুকেশন ভিসা এগুলো দিচ্ছে। টুরিস্ট ভিসাটা নর্মালি এখনো চালু হয়নি আমি যতদূর জানি, কিন্তু আমার মনে হয় ইনভিটেশনটা পেলে আপনারা ভিসা পেয়ে যাবেন, কারণ রোটারিকে ওরা খুব সম্মানের চোখে দেয়। তো সেটা হলে খুব ভালো হয়। আরো যদি আপনাদের নতুন ক্লাব সবাই যদি অ্যাটেন্ড করেন তাহলে খুব ভালো লাগবে আপনাদের। খুব এরুডাইট স্পিকার আছে, দুর্দান্ত ফেলোশিপ আছে, এবং কালচারাল প্রোগ্রাম আমরা করছি শনিবার সন্ধ্যাবেলা, শুনলে খুব খুশি হবেন। রাহুল দেব বর্মন সকলের খুব প্রিয় সঙ্গীতকার, মিউজিক ডিরেক্টর। রাহুল দেব বর্মনের সঙ্গে যে সমস্ত অরিজিনাল মিউজিশিয়ানরা যারা তাকে অ্যাকম্পানি করতেন, সেই রকম 16 জন মিউজিশিয়ানকে আমরা বোম্বে থেকে নিয়ে আসছি। একজন মেল সিঙ্গার, একজন ফিমেল সিঙ্গার বোম্বে থেকে, আর একজন কলকাতা থেকে একজন মেল সিঙ্গার। তারা 3 ঘন্টার প্রোগ্রাম করবেন সন্ধ্যাবেলা শনিবার, দুদিন আগে আসবেন, ফুল রিহার্সাল দেবেন কলকাতায়। তারা ওই রাহুল দেব বর্মনের সুর করা যত গান, সব ফেমাস পপুলার গান, সেগুলো লাইভ ওখানে আমরা প্রোগ্রাম করি। তো এই ধরনের এইসব প্রোগ্রাম আমাদের ওখানে হবে। খুব সামান্য রেজিস্ট্রেশন রেখেছি আমরা 3000 টাকা প্লাস জিএসটি। গত বছরের রেজিস্ট্রেশন ছিল 5000 টাকা প্লাস জিএসটি। এবছর প্যান্ডেমিকের জন্য আমরা রেজিস্ট্রেশন চার্জটা কম রেখেছি, যাতে বেশি লোক অ্যাটেন্ড করতে পারে। তো এবারে খুব বেশি আমরা রোটারিয়ান নিতে পারবো না, কারণ এখনো একটু রেস্ট্রিকশন আছে যে কতজনকে নিতে পারবো। কিন্তু সভূমি ভেন্যুটা খুব বড় এবং 3টে বড় অডিটোরিয়াম আমরা নিয়েছি, যাতে আমরা ভাগ করে প্রোগ্রামটা করতে পারি। তো আমরা মানে আশা করছি 400-500 জনের বেশি নিতে পারবো না হয়তো। আমরা চেষ্টা করবো 600 পর্যন্ত নেওয়ার। এর জন্য যারা রেজিস্ট্রেশন করবেন তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নেবেন। এই আর কি। তো আমাদের মোটামুটি 50 আর 30 বাংলাদেশে, তাহলে 80 জন বাকি রয়েছে। 122 মধ্যে 80 জন হয়ে গেল, আর মাত্র 40-42 জন বাকি আছে। কি পড়ে আছে আমি জানি না। তুমি যদি সেঞ্চুরি করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারিকে ওই কনফারেন্সে মূল মঞ্চে দাঁড় করিয়ে আমি গভর্নরকে দিয়ে স্পেশাল ফেলিসিটেশন করাবো। আমি কথা দিয়ে দিলাম। মানে সেটা আমাদের সুযোগ দিলে করে দিতে পারো, না পারার কিছু নেই। আমি এই 80 জন ছাড়া আরো 20 জনের আমি রিজার্ভ করে রাখলাম। তোমাদের 15 দিন টাইম দিলাম। 28শে ফেব্রুয়ারির মধ্যে এই 50, 30, 80 ছাড়া আরো 20 জনের নাম যদি দিতে পারো, আমি আরো 20 জনের আমি রেজিস্ট্রেশন করিয়ে দেবো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না কেন? তুমি শুনতে পাচ্ছ না? প্রবলেম হলো না, তোমার তো শুনতে না। আমার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। কেন শুনতে পাচ্ছ না তুমি? প্রবলেমটা কি হলো? আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ও তো শুনতে পাচ্ছে না। আমরা শুনতে, আপনার ওখান থেকে কোনো প্রবলেম আছে? তোমার মেশিনে যেটা নরমাল সাউন্ড, তুমি কি ল্যাপটপে আছো? ও তো শুনতেই পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? তো যাই হোক, আমি এটাও বলে দিলাম। এবার শুনতে পাচ্ছি। আমি শুনতে পেয়েছি, এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত, আর কিছু আছে? অংশমান দা, হ্যালো। বলো। আচ্ছা, বলো। হ্যাঁ, বলছি যে আপনার বাকি যে 20 জন আমাদের মতো বাকি থাকবে বাংলাদেশে এসে গেলে, তো সেই 20 জনকে আমরা
রেজিস্ট্রেশনটা আমি কতদিন পর্যন্ত আপনি যদি বলেন, আমার সময় দেন আমি করে দেব। আমি আজকে 19 তারিখ, আমি 28শে ফেব্রুয়ারি অবধি তোমাকে টাইম দিচ্ছি। ঠিক আছে। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আরো 20 জন আমি তোমার ক্লাবের নামে ব্লক করে রাখবো। এটা একমাত্র তোমাদের জন্য এই স্পেশাল ইনিশিয়েটিভটা নিয়ে আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমরা 100 জন করে নেবো। শ্যামলদা, থ্যাংক ইউ। হ্যাঁ শ্যামলদা, এটা আপনাকেও দায়িত্ব নিতে হবে। আমি একা তো পারবো না করতে, এটা একার কাজ নয়। ঠিক আমরা আছে, সেঞ্চুরি করতে পারবো তো? এখানে আমাদের শ্যামলদা হচ্ছে, হ্যাঁ শোনো, চেষ্টায় কি না হয়। হ্যাঁ, তো আমরা হ্যাঁ হয়ে যাবে বলে দিয়েছে, শ্যামলদা বলে দিয়েছেন হয়ে যাবে। ব্যাস, তাহলে তো আর কোনো নেই। আমাদের সবচেয়ে বেশি শোনো, টার্গেট এমন একটা ফিক্স করবে যেটা মনে হবে যে এরা কি পাগল, এরকম টার্গেট কোনোদিন অ্যাচিভ করা যেতে পারে। টার্গেট সেটাই হবে যেটা আনঅ্যাচিভেবল, তারপরে সেটা অ্যাচিভ করার চেষ্টা করবে, তবেই মজা, নাহলে কোনো মজা নেই। আমি তো মানে একদম ঠিক আছে। তো বাংলাদেশের জাহিদ ভাই, তোমার কোনো কিছু প্রশ্ন থাকলে জেনে নাও, কোনো যদি কিছু থাকে। কারণ বাংলাদেশের জাহিদ, ও কিন্তু সমস্ত ওই বাংলাদেশটা দেখে, ও জয়েন্ট ট্রেজারার। ঠিক আছে, ঠিক আছে জাহিদ, শোনো, কোনো অসুবিধা হলে তোমায় মেল করবে, তুমি আমায় মেল করে দেবে। কোনো সমস্যা হলে আমি দেখে নেবো, কোনো অসুবিধা নেই। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। জাহিদ বলছি বাংলাদেশ থেকে। বলুন, আপনার ভিডিও অফ কেন? আপনাকে একবার দেখি। হ্যাঁ, ভিডিও অন করো একদম। এই তো বলেন। অ্যাকচুয়ালি আমার ওই মানে ফাইনালি একটা আমি ফোন করেছিলাম, লিস্টে যোগ করতে পারিনি। গৌতম দাকে ফোন করে বলে দিয়েছিলাম স্যারের মাধ্যম দিয়ে। তো ওইটা পর্যন্ত আপাতত লাস্ট আছে আমার। গৌতম, আমি আজকে যে তোমার পেয়েছি সেই লিস্টে কিন্তু 28 আছে, 29 নেই। না 29 জন আমি পাঠিয়েছি, দেখবেন ওটা আগের লিস্টটা 28, তারপরে না, পরের লিস্টেও 28। আমি আগের আর পরেরটা কম্পেয়ার করেছি, তুমি ভুল করে আগের লিস্টে অ্যাটাচ করেছো মনে হয়, দেখে নিও একবার। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দেখে নেবো। সিরিয়াল 28 অবধি এসেছে, 29 আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দিয়ে আমি তাহলে এই পাঠিও। কারণ সুদীপ, আমার আজকেও কথা হচ্ছে গভর্নরের সঙ্গে, সুদীপ সোমবার মঙ্গলবার ইনভিটেশনগুলো তৈরি করে তোমায় পাঠিয়ে দেবে। ও নামে ইনভিটেশন দিয়ে করে 29টা পিডিএফ ফাইল করে তোমায় পাঠিয়ে দেবে, তুমি ওদেরকে সার্কুলেট করে দেবে। একদম সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। হ্যাঁ, মঞ্জুর খান যদি আবুধাবি থেকে আসতে পারতো খুব ভালো লাগতো। এবং জানি না, বললো আমাকে পার্সোনালি যে কি অসুবিধা আছে না কি। না, সেটা এখন অসুবিধে। এখন আবুধাবি থেকে, লন্ডন থেকে এখন বেশি চেষ্টা না করাই ভালো। এবছর সবে শুরু, সামনের বছর আরো মানে জবরদস্ত হই আল্লাহ করবো আমরা, কোনো অসুবিধা। টেকনিক্যালি আমাদের কিছু অসুবিধা আছে। হ্যাঁ, জানি আমি। না, কোনো চাপ নেবেন না, কিছু না, ঠিক আছে। আমার শুভেচ্ছা থাকবে। আমি অবশ্যই আই এম রিয়েলি চার্জ। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ দেখা যাবে, কোনো অসুবিধা নেই। আমি সবাইকে ইন্সপায়ার করছি, দেখা যাক কতদূর কি হয়। ঠিক আছে। আরেকটা আমি আপনাদের বলবো, যেহেতু এবারের রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা তাইওয়ানে হওয়ার কথা জুন মাসে, সেটা ফিজিক্যালি হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তাইওয়ান গভর্নমেন্ট ফিজিক্যালি অ্যালাউ করেনি, রোটারি ইন্টারন্যাশনাল অ্যালাউ করেনি, সেটাও এবারে ভার্চুয়াল হবে। গত বছরের যেটা কনভেনশন হওয়ার কথা ছিল হনলুলুতে, আমি রেজিস্ট্রেশন করেছিলাম, সব বুকিং হয়ে গেছিল, 3 লাখ টাকা এখনো আমি ফেরত পাইনি। এয়ার টিকিট আর হোটেল বুকিং এখনো ফেরত পাইনি। কনভেনশনের রেজিস্ট্রেশন রিফান্ড পেয়ে গেছি, কিন্তু সে 3 লাখ টাকা এখনো ওই জমা আছে। 2 বছরের মধ্যে ফ্লাইট টিকিট কাটতে হবে, পয়সা ফেরত দেবে। তো যাই হোক, মানে আমি, আমার স্ত্রী, মেয়ে 3 জনেই যাওয়ার কথা হয়েছিল। তো সেটাও এবারে ভার্চুয়াল হলো। ভার্চুয়াল মানে ফ্রি অফ কস্ট, কোনো রেজিস্ট্রেশন কস্ট নেই। তো আমার মনে হয় তাইওয়ানে জুন মাসে যে 4 দিনের কনভেনশন হবে, রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন, সেটাও এবারে ভার্চুয়াল হচ্ছে, এবং সেটাও আমার মনে হয় এবারে ফ্রি অফ কস্ট হবে, কোনো রেজিস্ট্রেশন চার্জ লাগবে না। তার যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। প্রত্যেকে ঘরে বসে ওই কনভেনশনে রেজিস্ট্রেশন করে নেবেন। মজা দেখবেন যে গোটা পৃথিবীর 200টা দেশের 50,000 রোটারিয়ান সেখানে জয়েন করছে, যে রোটারি আন্তর্জাতিকতাটা কি এবং কিভাবে রোটারি গোটা পৃথিবীতে চলে, মানে তাজ্জব হয়ে যাবে এবং নিজের কনফিডেন্স বাড়বে, গর্বে বুকটা ফুলে উঠবে যে এই অর্গানাইজেশনে আমি মেম্বার। সেটা জুন মাসে হবে, 4 দিন ঘরে বসে এবার এনজয় করতে পারবে। মানে ঠিক আছে, একদম ঠিক আছে। চলো। তো আজকে আমাদের অনেকটাই সময় চলে গেছে, তো আমরা আর আমার যে প্রেজেন্টেশনটা, ওটা তুমি সকলকে শেয়ার করে দিও। হ্যাঁ,
এই লেটেস্টে তো ডেটটা চেঞ্জ করে দিয়েছেন, এই জন্য আরেকবার পাঠাবেন এটা। ঠিক আছে, না ওতে দুটো স্লাইডও চেঞ্জ আছে, আমি এটা পাঠিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, এটা পাঠিয়ে দেবেন, কারণ হ্যাঁ আজকে এটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। তো আমি তমালদা, আমাদের যে ট্রেজারার তমালদাকে বলবো যে অংশুমান দাকে যেটা ভোট অফ থ্যাঙ্কস, যেটা আমাদের নিয়ম, সেটা করতে হয়, এটাও আমাদের শেখার। তো তমালদা প্লিজ, ভোট অফ থ্যাঙ্কস টু অংশুমান দা। আর তার আগে আমি আরেকটা কথা হ্যাঁ, বলি বলুন। গৌতম, সেটা হচ্ছে তোমরা এবার থেকে যে উইকলি মিটিংটা করবে না, উইকলি মিটিংটা ফর্মালি করবে। যে ফর্মালি প্রেসিডেন্ট বলবে যে আই কল দ্য 5th মিটিং অফ রোটারি ক্লাব অফ কলকাতা ডিজি ওয়ার্ল্ড টু অর্ডার। এক্স্যাক্টলি। এইভাবে এখন তো আর কলার তুমি দিতে পারোনি, বা হ্যামার গ্যাবেলও দিতে পারোনি, না, ঘন্টা পিটিয়ে কলার পরে করতে পারবেন না। যদি প্রেসিডেন্ট না থাকেন তাহলে যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি করবেন, যেটা রোটারির নিয়ম সেইভাবে করবে। যে টাইমে মিটিংটা করবে বলবে আই কল, কত নম্বর মিটিং, আই কল দ্য 10th রেগুলার মিটিং অফ রোটারি ক্লাব অফ কলকাতা ডিজি ওয়ার্ল্ড টু অর্ডার। এবারে বলবে লেট আস স্টার্ট দ্য মিটিং। এবারে একজন মেম্বারকে বলবে তুমি 4 টেস্টটাকে আজকে রিড করো। কোনো একদিন বলবে তুমি অবজেক্ট অফ রোটারিটা পড়ে শোনাও। কোনো একদিন বলবে যে তোমরা রোটারির যেটা কোড অফ কন্ডাক্ট পড়ে শোনাও। নর্মালি আমরা কি করি, আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি, কিন্তু তোমার ক্লাবে তো পৃথিবীর এত দেশের মেম্বার, কোন জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে? সেটা করার এটা বাধ্যতামূলক নয়, কাজে সেটা করতে পারবে না। এবং দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়ার বহু রোটারি ক্লাব আছে, তারা ন্যাশনাল অ্যানথেম দিয়ে শুরু করেন। অনেক জায়গায় আবার একটা রোটারি সং ডেভেলপ করে নিয়েছে। তুমি আমাদের তাই করতে হবে। হ্যাঁ, না গুগলে গিয়ে দেখবে, গুগলে গিয়ে সার্চ করবে রোটারি সং। পৃথিবীর অন্তত 20টা দেশের 20টা রোটারি সং পাবে। তোমাদের মধ্যে কেউ যদি কবি সাহিত্যিক থাকেন, তাকে দিয়ে একটা রোটারি সং তৈরি করাবে, লেখাবে। আর তোমাদের মধ্যে যদি কোনো সুরকার থাকেন, তাকে বলবে সেই গানটায় সুর দিতে, সেইটা দিয়ে তুমি মিটিং শুরু করবে, কোনো আপত্তি নেই তাতে। আবার যখন মিটিং শেষ হবে, তখন তোমার প্রেসিডেন্ট বা যিনি মিটিং প্রিসাইড করবেন, তিনি মিটিং শেষ করার সময় বলবেন ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার পরে, নাও আই অ্যাডজর্ন দ্য মিটিং বা নাও আই টার্মিনেট দ্য মিটিং। এবং সেখানে অ্যানাউন্স করবে যে পরের মিটিং অমুক দিন অমুক সময় অমুক জায়গায় হবে। এই ফরম্যাটটা মেনটেন করবে নিশ্চয়ই। আর দেখবে ক্লাব প্রেসিডেন্ট ম্যানুয়াল যেটা আছে, সেখানে স্ট্যান্ডার্ড রোটারি ক্লাব উইকলি মিটিং এর একটা এজেন্ডা দেওয়া আছে, ক্লাবের বোর্ড মিটিং এর একটা এজেন্ডা দেওয়া আছে। প্রত্যেক মাসে একটা করে বোর্ড মিটিং করতে হবে, 12 মাসে 12টা বোর্ড মিটিং করতে হবে। এবং সেই বোর্ড মিটিং এর মিনিটস ডেভেলপ করে 60 দিনের মধ্যে সেই মিনিট সমস্ত ক্লাব মেম্বারদের কাছে পাঠাতে হবে। এগুলো কিছু নিয়ম আছে, সেগুলো পড়বে, আস্তে আস্তে সেগুলো চালু করবে। ওকে, বাহ, খুব সুন্দর। এবারে তমালদা বলুন। হ্যাঁ, ধন্যবাদ। একটা জিনিস আমার জানার ব্যাপার যেটা হচ্ছে যে আমরা রোটারিয়ানদের স্যালুটেশনটা কিভাবে করবো? রোটারিয়ান মিস্টার অংশুমান বন্দ্যোপাধ্যায়, রোটারিয়ান অংশুমান বন্দ্যোপাধ্যায়, একদম একদম রাইট। থ্যাংক ইউ। তো আমরা যত, আমি বলি, রোটারিতে আমরা যেটা করি না, যত সিনিয়র রোটারিয়ানই হোক, বয়সে বড় বয়সে ছোট যাই হোক, আমরা রোটারিতে স্যার কথাটা, ম্যাডাম কথাটা ইউজ করি না। ঠিক সেই জন্য তো ইনিশিয়ালি রোটারিয়ান কথাটা আমরা ফার্স্ট নেমে রোটারিয়ান অংশুমান বন্দ্যোপাধ্যায় বলার দরকার নেই, ফার্স্ট নেমে আমরা অ্যাড্রেস করব, আর আগে রোটারিয়ানটা বললে খুশি হব। এই আর ঠিক এটাই একটা জানার কথা ছিল। এক নম্বর, খুব ভালো লাগলো। আমরা যত শুনছি, যত দেখছি, তত সমৃদ্ধ হচ্ছি। কাজ যতক্ষণ না হাতে কলমে কাজ করতে হচ্ছে, ততক্ষণ আনন্দ হচ্ছে না। সবটাই ভার্চুয়ালি হচ্ছে। খাতায় কলমে যতক্ষণ না কাজ এগোচ্ছে, ততক্ষণ আমরা এগোতে পারছি না। প্রজেক্ট যত তাড়াতাড়ি শুরু করা যায়, গতকালের সঙ্গে কিছু আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আমরা যত তাড়াতাড়ি এগোতে পারি সেটাই চেষ্টা করা হবে। সবাইকেই বলবো স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসে, আমাদের কাজকে এগিয়ে আনুন, ক্লাবকে সমৃদ্ধ করুন। এটাই আমাদের আগামী দিনের পাথেয় প্রার্থনা। ধন্যবাদ রোটারিয়ান অংশুমান দা। অংশুমান দা, গতকাল কিন্তু আমরা একটা 5টা ক্লাবের সাথে যে আইএপি কিন্তু করে এসেছি বাসন্তীতে। আমি দেখেছি, ছবি দেখেছি তো। হ্যাঁ, আর প্রবিদ্যাও ছিল। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা মানে প্রবিদ্যা তো দেখলাম, বলে দিল প্রবিদ্যা তো সামনের বছর যেভাবে কাজ করবে কিছুটা পেয়ে গেলাম, এটা একটা খুব সুবিধা হলো। কারণ প্রবীর হচ্ছে খুব টেক স্যাভি, ও কম্পিউটার ট্রেনিং ওর পেশা, ও কম্পিউটার ট্রেনিং ও দেয়, ওর সব ইনস্টিটিউট আছে, কাজে ও টেকনিক্যালি খুব সাউন্ড। আর আমাদের একদম হাতে তৈরি ছেলে, ভালো কাজ করবে সামনে। দারুণ মানে আমি কথাবার্তা বলে খুব খুশি হয়েছি। মানে কালকে আমরা, আর এত ভালো অডিয়েন্স ছিল কালকে না, এতগুলো, আর একটা প্রান্তিক জায়গা। হ্যাঁ জানি, একদম প্রান্তিক জায়গা, ওদেরকে
খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। ঠিক আছে, চলো। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে মিটিং এখানে আমাদের টার্মিনেট করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। এখানেই টার্মিনেট হচ্ছে। আরেকটা কথা বলে শেষ করি। সামনের বছর প্রবীণ এরিয়ার জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম হবে কিন্তু, যেমন আগামীকাল পরশু কোলাঘাটে একটা ট্রেনিং প্রোগ্রাম আছে প্রেসিডেন্ট ইলেক্টদের নিয়ে। প্রেসিডেন্ট ইলেক্টদের নিয়ে, আচ্ছা। মানে সামনের বছর যে প্রেসিডেন্ট হবে, তোমার যে প্রেসিডেন্ট সে তো একটু অসুস্থ বলে যেতে পারেনি। হ্যাঁ, কিন্তু এরপরে আর একটা প্রেসিডেন্টের ট্রেনিং হবে কলকাতা ইন দ্য মান্থ অফ এপ্রিল। এটা কিন্তু ম্যান্ডেটরি ট্রেনিং, সেই ট্রেনিংটা করতে হবে। তারপরে একটা ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি হবে ইন দ্য মান্থ অফ মে মাস। তাহলে তোমাদের যারা ক্লাব অফিসার, যারা মানে ক্লাবের যারা ডাইরেক্টর এবং অফিসার, তাদের জন্য ফিজিক্যাল ট্রেনিং হবে একদিনে হোল ডে। খুব সম্ভবত তোমার নিউ টাউনে তোমার ওয়েস্টিন হোটেলে হবে। আচ্ছা, এই ডেট গুলো খেয়াল রাখবে, এগুলো ট্র্যাক রাখবে, এবং সেই ট্রেনিং এ সমস্ত ক্লাবের মেম্বাররা যেন জয়েন করে, যেসব ডেজিগনেটেড ক্লাব মেম্বার এবং অফিসার আছে। তা না হলে সামনের বছর কি হবে না হবে এই ইন্টারাকশনটা হবে না, তোমরা বুঝতেও পারবে। একদমই। ওকে, আমার সেক্রেটারি ট্রেনিং কবে আছে? আর সেটা তোমাকে প্রবীর তোমাকে জানিয়ে দেবে। তোমার ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি ইমেল আইডিটা তুমি প্রবীরের সঙ্গে শেয়ার করে রেখো, তাহলে প্রত্যেকটা ট্রেনিং এর ইমেল প্রবীর তোমাদের পাঠিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করে নেবো। কেন কি তোমাদের ক্লাবটা পরে হয়েছে তো, এবছর ডিস্ট্রিক্ট ডাইরেক্টরিতে তোমাদের ক্লাবের কোনো উল্লেখ নেই। না, নেই। সুতরাং তোমরা যদি আলাদা করে প্রবীরকে না পাঠাও তাহলে প্রবীর পাবে না। তোমার এই 122 জন মেম্বারের ডিটেলস উইথ তোমার ক্লাবের ডাইরেক্টর এবং ইন্টার ডিটেল প্রবীরকে পাঠিয়ে দিও, তাহলে প্রবীর ওর ডাটাবেসে ঢুকিয়ে নেবে, তাহলে প্রত্যেকটা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। প্রবীরদার মেল আইডি টাইডি এগুলো ডিটেলসটা আমায় একটু দিয়ে দিলে ভালো হতো। তুমি ওই ডিস্ট্রিক্ট ডাইরেক্টরিটা যেই নিয়ে নেবে তুমি সুদীপের অফিস থেকে, ওখানে সব পেয়ে যাবে। না, সে তো নিয়ে যাবো, সেও তো সামনের সপ্তাহ ছাড়া হবে না। এখন আমি যখন বললেন আমি চেষ্টা করবো সঙ্গে সঙ্গে। নোট করো, প্রবীর 3291 PRABIR প্রবীর 3291, ঠিক আছে, @gmail.com। ও, তাহলে তো ইজি আছে, হয়ে গেল। একদম ইজি আছে। আর এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, প্রবীরের নাম্বার আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। প্রবীরের, হ্যাঁ, আমার কাছে যেটা আছে সেটা পুরনো নাম্বার আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে। হ্যাঁ, তো শ্যামলদা, আপনি যখন টার্মিনেট, আমি বারবার করেও করতে পারলাম না, আপনি টার্মিনেট করুন সবাইকে ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, আমি আই এম সরি ফর দ্যাট। তো নমস্কার রোটারিয়ান বন্দ্যোপাধ্যায়, অংশুমান বাবু, আপনাকে আবার, আপনার তো আগের দিনের বক্তব্যই আমাদের সবার মন করেছিল। আজকে আরো অনেক তথ্য সমৃদ্ধ হলাম, আর যেগুলি গৌতম বাবুর থেকে পাওয়ার ওগুলি পাওয়ার চেষ্টা করব। বিভিন্ন আর প্লাস যে অনুষ্ঠানে যেখানে যেখানে আমাদের যোগদান করবার, সেটা আগে ভাগে আমরা জানতে পারলে আমরা সেভাবে তৈরি থাকবো এবং সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করবার জন্য মানসিকতা তৈরি করব। আমার যারা আছে তাদেরকেও শেখাবো, একসঙ্গে চলবো। সবাইকে আমার শুভরাত্রি জানাই, আবার আমরা পরে মিলিত হব। নমস্কার। নমস্কার, শুভরাত্রি। থ্যাংক ইউ।